গল্পের নাম সাইকো গার্লফ্রেন্ড। লেখক মোহাম্মদ শামীম মিয়া। শামীমকে গাছে বেঁধে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে তার গার্লফ্রেন্ড শ্রুতি। শুধু শামীমকে বললে ভুল হবে, শামীমের বন্ধু আজানুরকেও গাছে বেঁধে হকি স্টিক দিয়ে মারতেছে শ্রুতি। শামীমের অপরাধ, সে শ্রুতির সাথে দেখা না করে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিল, যেখানে সারাটা দিন শ্রুতি শামীমের জন্য অপেক্ষা করেছে, মার্কেট থেকে নতুন পোশাক কিনে এনেছে, নতুন করে সেজেছিল, কিন্তু সেখানে শামীম ফোন বন্ধ করে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গেছে। একটা বাড়ি মারতেছে আর একবার করে শামীমের মাথার চুল টেনে ধরতেছে শ্রুতি। লজ্জায় আর ভয় চিৎকারও করতে পারতেছে না বেচারা শামীম। মুখ চেপে ধরে সব মার হজম করে যাচ্ছে শামীম, কিছু করারও নেই তার। কিন্তু আর কতক্ষণ বা এভাবে মুখ বুজে মার খেয়ে যাবে? শ্রুতি, প্লিজ এবার অন্তত থামো, আর সহ্য করতে পারতেছি না আমি। আমার পা বোধহয় ভেঙে গেল, আর পারবো না এভাবে মার খেতে আমি। মার খেতে না তো যত কষ্ট হচ্ছে তার থেকেও বেশি কষ্ট আজ আমি পেয়েছি। আমার কোন দোষ ছিল না, সব দোষই আজানুরের। ওর জন্য আমি শারমিনকে নিয়ে বের হয়েছিলাম। আবার মনে হয় শামীম কোন ভুল করলো, তাই তো হকি স্টিক দিয়ে আবারও দিল বাপার বাড়ি। শামীম এবার সহ্য করতে না পেরে দিল চিৎকার। আশেপাশে থাকা মানুষগুলো চিৎকার শুনে দৌড়ে এসে গাছের চারদিকে ঘিরে ধরল ঘটনা দেখার জন্য। আবার কোন সাহসী ওই সয়গা গাছের পেতনির নাম মুখে নিলি? রেগে, তোর কি মার খেয়ে পেট ভরতেছে না? শ্রুতি, দেখো সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। দেখো সবাই মনে করতেছে আমরা নিশ্চয়ই ইফটিজিং করেছি, না হলে কোন চোর এবার আমাদেরকে ছেড়ে দাও না। না কোন ছাড়াছাড়ি নাই, আজ সবাই দেখুক কেমন করে বয়ফ্রেন্ডকে সাজা দিতে হয়। কেন গতকাল রাতে বললি আমাকে নিয়ে তুই ঘুরতে যাবি? আর কেনই বা আমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে শপিং রেস্টুরেন্টে গেলি তুই? তোর জন্য পথ চেয়ে বসেছিলাম আমি। শ্রুতি, শারমিন আমার মামাতো বোন হয়, আর আমি ইচ্ছা করে তার সাথে যাইনি। তুই যাসনি, তাহলে কে গিয়েছিল শুনি? শ্রুতি, তোমার সাথে ঘুরতে যাব বলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক ওই সময় মা আমাকে শ্রুতিকে নিয়ে বের হতে বলল। অমনি তুই রাজি হয়ে গেলি, তাই না? না না, ভুল ভাবছো তুমি। আমি যেতে রাজি হইনি, কিন্তু এই শালা আজানুর মাকে বললো এমনিতে নাকি আমরা ঘুরতে বের হব, শারমিন আমাদের সাথে গেলে নাকি কোন সমস্যা নেই। কি আজানুর বলেছে এ কথা? রেগে। না না, আমি তো সেখানে ছিলাম না। শ্রুতি, শামীম মিথ্যা বলতেছে তোমার কাছ থেকে বাঁচার জন্য। ওই শালা, চুপ কর, আর কোন বলবি না। আমি কোন মিথ্যা বলতেছি না, ও মিথ্যা বলতেছে শ্রুতি। তুই চুপ থাক আজানু, তুই বল সত্যিটা কি। আসলে শামীম ওর মামাতো বোনের সাথে টাঙ্কি মারতে চায়, তাই তো তোমাকে রেখে শারমিনকে নিয়ে বের হয়েছিল। কি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে দাঁড়া দেখাচ্ছি মজা? আর এখানে যারা ভাই, চাচা, খালু, মামা আছেন সবাই দেখেন এই কেমন বয়ফ্রেন্ড আমার। আজ ওর রক্ষা নেই আমার হাত থেকে। প্রেম করবে আমার সাথে আর ঘুরতে যাবে অন্য কারোর সাথে, তা আমি হতে দিব না। আবারও শামীমকে মারতে থাকলো শ্রুতি। এবার শামীম কেঁদেই ফেলল প্রায়। শ্রুতি আবার শামীমের চোখে জল সহ্য করতে পারে না। সাথে সাথে হকি স্টিক ফেলে দিয়ে দুহাত দিয়ে শামীমের চোখে জল মুছে দিয়ে বাঁধন খুলে দিল। আর সবাইকে রাগ দেখিয়ে এখান থেকে যেতে বলল। সব মানুষ শ্রুতির চোখ রাঙানো দেখে সেখান থেকে চলে গেল। শ্রুতি শামীমকে ধরে একটা বেঞ্চের উপরে বসালো। ইস, তোমার বুঝি খুব লেগেছে, তাই না? আমি তো তোমাকে খুব জোরে মারি নাই বাবু। না না, আমার লাগে নাই, তুমি আবার আমাকে জোরে মারতে পারো নাকি? খোঁটা মেরে। দেখি দেখি কোথায় কোথায় লেগেছে তোমার। না না, কোথাও লাগেনি। বললেই হলো নাকি যে তোমার লাগে নাই? আমাকে দেখতে দাও, আমি দেখব। এতগুলো মানুষের সামনে মেরেও কি তোমার মন ভরে নাই? এবার রাস্তার সবার সামনে আমাকে ল্যাংটা করে দেখাবে নাকি? আমি কি সেটা বলেছি নাকি? তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? ওই থামবে তুমি? কি তুই আমাকে রাগ দেখালি, এবার তোকে আর ছেড়ে দিব না। শ্রুতি, আর গাছে বেঁধে আমাদের মেরো না, এমনিতেই শামীম আর আমার অবস্থা খারাপ। তাহলে তোমার বন্ধুকে মানা করো, আমার কথা যেন অবাধ্য না হয় সে। না হবে না, এবার আমাদেরকে যেতে দাও। এখন যেতে দিব না, তার আগে ওকে বলো কাল রাতে বাথরুমে বসে বসে মোবাইলে কার সাথে চ্যাটিং করেছে আর ফেসবুকে ওসব কিসের ভিডিও দেখেছে সে।
এবার শামীম লোক গিলতে থাকলো। এই মেয়েটা কেমন করে জানে আমি কখন কার সাথে কি করি না করি, আর মোবাইলে কি দেখেছি না দেখেছি। ক ক কই ক কি করলাম কালকে বাথরুমে, আমি কোন কিছুই তো করি নাই। ওই তোকে খুব ভালো করেই চিনি আমি। আমার কাছে কোন মিথ্যা বলার চেষ্টা করবি না তুই, বলে দিলাম। আমি আবার কখন তোমাকে মিথ্যা কথা বললাম? তোর মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিতেছি কি করেছিস আর কি করিস নাই। আমার মোবাইলকে কেন তোমাকে দিতে যাব আমি? তাহলে বল, কেন সুমাইয়ার সাথে চ্যাটিং করেছিস আর কেনই বা তাকে প্রেম নিবেদন করেছিস? না না, এমন কিছুই করি নাই আমি, তুমি ভুল ভাবছো। আরে আমার সোনা বাবুটা কোন ভুল করে নাই? এই সুমাইয়া এদিকে এত। হ্যাঁ শ্রুতি আপু বলো। কালকে কি তোমাকে মেসেজ করেছে নাকি অন্য কেউ? এই যে আমার মোবাইলটা তোমার হাতে দিলাম, নিজেই দেখো তুমি। মোবাইল দিল? বাপ্পা, লাভ ইমোজি, কিসিং ইমোজি, হার্ড রোবকিং ইমোজি, লজ্জা ভরা ইমোজি। এসব কি করেছে শুনি? আর এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। তোকে অনেকবার ক্ষমা করেছি আর তোর কোন ক্ষমা নাই। প্রতিদিন তুই আমার রুলস ভঙ্গ করিস, প্রতিদিনই তুই আমাকে ঠকাস। না না ছি, এসব কি বলো তুমি, এমন কিছুই করি নাই আমি। এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করবো তোকে একটা শর্তে। তোমার শর্তে রাজি আমি, বলো। তুই আর তোর বন্ধু একে অপরের কান ধরে মাঝ রাস্তায় কান ধরে উঠবোস করবি, তাহলে ছাড় পাবি। না না, এমনটা মোটেও করতে পারবো না আমি। তাহলে দুজনে প্যান্ট শার্ট খুলে ওই যে পচা পানি দেখতেছিস সারা রাত সেখানে থাকবি তোরা। আমি কি দোষ করেছি যার জন্য আমাকে শাস্তি দিতে চাইতেছ তুমি? তোমার বয়ফ্রেন্ডের সাথে যা করার করো তুমি, আমি গেলাম। এক পা যদি সামনে যায় তাহলে পা তোমার ভেঙে দিব। শ্রুতি প্লিজ, এভাবে সম্মান নষ্ট করো না। করবি কি না সেটা বল তুই। না না, করতেছি আমরা। গুড বয়। এই তোরা রাস্তার মাঝে গিয়ে সব গাড়ি আটকে দে। আমার ভোলাভালা বয়ফ্রেন্ডটা কান ধরে উঠবস করবে। শ্রুতির কথা মতো কিছু ছেলে মেয়ে রাস্তার মাঝে গিয়ে গাড়িগুলো আটকে দিল। ঠিক রাস্তার মাঝে গিয়ে শামীমা রাজানো দুজন দুজনের কান ধরে উঠবস করা শুরু করে দিল। লজ্জায় শামীমা রাজানোর কারো দিকে তাকাতেও পারতেছে না। রাস্তার মানুষগুলো প্রথমে রাগ হলে পরে বিনাটিকে জোকারের মতো কাহিনী দেখে ওদের হাসতে থাকলো। আর শ্রুতি ওদের দুজনের উঠাবসা দেখতে থাকলো আর গুনতে আছে। শামীম বড়লোক বাবার দ্বিতীয় ছেলে। বড় ভাই আর বড় বোন আছে, তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। শামীম কিন্তু মোটের সাদাসিধা না, কিন্তু দেখলে সবাই মনে করবে সাদাসিধা, কিন্তু শামীম একটা বদের হাঁটি। সবার সাথে পারলেও এই একজন আছে যার সাথে শামীম পারে না, সেটা তো শ্রুতি। শ্রুতিও বড়লোক বাবার তৃতীয় কন্যা, বড় বোন আর বড় ভাই আছে। বড় বোনের বিয়ে হলেও বড় ভাই বিয়ে করে নাই এখনো। সবার চোখের মনি এই শ্রুতি। যখন যেটা চায় সাথে সাথে না পেলে বাড়ি মাথায় তুলে রাখে। তাই তো শ্রুতির জন্য সবসময় টাকা পয়সা গাড়ি বাড়ি রেডি করা থাকে। কারণ শ্রুতির কখন কি লাগবে তা বোঝা মুশকিল। আর শ্রুতি শহরের মেয়ে, তাই সে গুন্ডির প্রকৃতি, সে আর সবসময় ছেলেদের পোশাক পরবে, কিন্তু ভার্সিটি আর শামীমের সাথে বের হওয়ার সময় মাঝে মাঝে মেয়েদের পোশাক পরে। শ্রুতি যেমন ওর পরিবারের সবার চোখের মনি, ঠিক শামীমও শ্রুতির চোখের মনি, নিজের আত্মা মনে করে শামীমকে। শামীমা রাজানুর দুজনে কান ধরে উঠবস করতে করতে রাস্তার মাঝে পড়ে গেল। তাদের আর কোন শক্তি নেই শরীরের মাঝে, আর মতো চেষ্টা করেও কোন লাভ নেই। ওদের শত মারলেও আর কান ধরে উঠবস করতে পারবে না। শ্রুতি ছেলেগুলোকে বলল শামীমা রাজানুরকে রাস্তা থেকে নিয়ে আসতে। সবাইকে বলল রাস্তা ছেড়ে দিতে, এই একটু সময়ের মাঝেই রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে। রাস্তা থেকে নিয়ে এসে আবারও দুজনকে বেঞ্চে শোয়ালো। এবার শামীম পানি পানি করতে থাকলো। পানি খাওয়াবো তার আগে বল, আর কখনো আমার কথার অবাধ্য হবি? আর কখনো অন্য কোন মেয়ের দিকে তাকাবি? আমি ছাড়া অন্য মেয়ের সাথে ঘুরতে যাবি? অনলাইনে কোন মেয়ের পিকে লাইক কমেন্ট করবি না? কোন মেয়ের সাথে চ্যাটিং করবি না? 18+ কোন ভিডিও দেখবি না? তোমার সব কথা মেনে চলবো, দয়া করে আমাকে একটু পানি দাও, গলাটা শুকিয়ে গেছে। শ্রুতি একজনকে দিয়ে 1 লিটার পানির বোতল আনিয়ে নিল। বোতলের মুখ খুলে বোতল শামীমের হাতে দিতেই শামীম শোয়া থেকে উঠে ঢক ঢক করে সব পানি এক নিমিষেই সবটুকু খেয়ে ফেলল।
পানি খাওয়া শেষে শামীমের শরীরে একটু শক্তি আসলো। এবার চোখ তুলে চারদিকে তাকিয়ে দেখে শ্রুতি আজানুর আসে ছাড়া সেখানে অন্য কেউ নেই। শোন কাল ঠিক সময়ে যেন তোকে ভার্সিটিতে পাই। রাত অনেক হয়েছে, এখান থেকে চুপচাপ বাসা চলে যাবি। রাতের খাবার খেয়ে লক্ষ্মী ছেলের মতো বিছানায় শুয়ে ঘুম যাবি। হাতে আর মোবাইল নিবি না, আর সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং করবি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আর তুমি শামীমকে সেফভাবে ওর বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসাতে চলে যাবে। আমি আবার একা বাসা যেতে পারবো না, আমার ভয় করে। বেশি কথা বললে কিন্তু তোমারও খবর খারাপ আছে। না না, কোন বলবো না, শামীমকে ওর বাসায় দিয়েই আমি বাসা যাব। শ্রুতি শামীমের শার্টের বোতাম কলার ঠিক করে দিল। হাত দিয়ে শামীমের মাথার চুল ঠিক করে দিল। শামীমের শরীরে লেগে থাকা ধুলাবালিগুলো ঝেড়ে দিল। তারপর আজানুরকে অন্যদিকে ঘুরতে বলে শামীমের দুঠোঁটের মাঝে নিজের দুটো ঠোঁট মেলালো। প্রায় 5 মিনিট কিস করার পর শামীমের পুরো মুখে কপালে কিস করলো শ্রুতি। তুমি শুধু নামমাত্র শামীম, আর তোমার সবকিছু শুধুই আমার, অন্য কারো না। তোমার মনের দখলদারি শুধু আমার, তোমার বুকের ভিতরে যে মন আছে সে মনে শুধু আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। কেন তুমি বারবার এমন করো? নিজেও কষ্ট পাও, আমাকে কষ্ট দাও। একটু লক্ষ্মী ছেলে হয়ে থাকলে কি হয় তোমার? শ্রুতি আর কোন না বলে একটা কিস করে সেখান থেকে চলে গেল। শামীম এবার হাফ ছেড়ে বাঁচল। আজানুরও শামীমের দিকে ঘুরে তাকলো। দুজনের ঠোঁটের মাঝে দুষ্টু হাসি। শালি সাইকো একটা, এখানেই তুই, এখানেই তুমি, আবার এখানেই অপমান, এখানেই আদর। বৎসাই শালি, তোকে কে ভালোবাসবে, আর তোর সাথে আর কোন সম্পর্ক রাখবো না আমি। শালি দিন দিন তো সাইকো বেড়েই চলছে। কোন নসিবে যে তোর মতো একটা সাইকোকে ভালোবাসতে গিয়েছিলাম সেটা আল্লাহ ভালো জানি। ওর সামনে বলতি কথাগুলো, কত বড় বাপের বেটা তুই। মাথা খারাপ নাকি তোর দোস্ত? হাতিকে কখনো তার সামনে থেকে খেপাতে আর তার নামে বদনাম করতে নেই। চুপ শালা, তোর জন্য আজ মার খেলাম, আবার আমার বাপের আর আমার সম্মান নষ্ট হয়ে গেল। এই মুখ আমি এখন তাকে দেখাবো, কি করবে আমাকে বিয়ে এখন ঢং করে। ওই শালা চুপ, তোর কারণে আরো বেশি মার খেলাম। যদি একটু চুপ থাকতি তাহলে তো বেঁচেই যেতাম আজ। না না, এখন শব্দ সামাতায় না, নিজে তো শত তুমি। কত করে মানা করলাম, আমার কথা শুনলি না কেন? তোর কারণে আজ আমার অবস্থাও খারাপ হলো। আচ্ছা দেখ এখন কয়টা বাজে। ওরে বাবা, 10টা পার হয়েছে, আজ আর রক্ষা নেই আমাদের। দুজনে উঠেই যেই না দৌড়ে গাড়ির কাছে যাবে অমনি তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড় হলো। আজানুর আর শামীম গাড়িটা আর গাড়ির ভিতর থেকে বের হয়ে আসা মানুষকে দেখে ভয় প্যান্টে প্রস্রাব করার মতো অবস্থা। গাড়িটা আর গাড়ির ভিতর থেকে বের হয়ে আসা মানুষ আর অন্য কেউ না, বরং গাড়িটা আর গাড়ির ভিতর থেকে বের হয়ে আসা লোকগুলো আর অন্য কেউ না, বরং পুলিশের গাড়ি আর পুলিশ। শামীম আর আজানুর ভয়ে ঝুপসে গেল, মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না। আর বের হবেই বা কেমন করে, পুলিশ অফিসার তো স্বয়ং শ্রুতির বড় ভাই। আল্লাহ ভালো জানে শামীমের সাইকো গার্লফ্রেন্ডের মতো আবার তার ভাইয়ের সাইকো নাকি। এই ছেলে, তোমরা দুজন এত রাতে এখানে কেন? স্যার, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই একটু বসার জন্য এখানে। আমাকে কি বোকা মনে করো? কেন স্যার? এই তোমরা জানো এটা কোন জায়গা, আর রাতে এখানে কি হয়? কি হয় স্যার? এখানে পতিতাদের আস্তানা, রাতের বেলা, আর তোমরা বলো এখানে এসে বসেছো এমনি। আমাদের কি বোকা মনে করেছো তোমরা নাকি? আর তোমাদের দুজনের গায়ে এত ধুলাবালি কেন? স্যার বিশ্বাস করেন, আমরা অমন পরিবারের ছেলে না, আর এসব কাজ বাপে জীবনেও করি নাই। প্রথম প্রথম সময় মিথ্যা বলে রান্না দিয়ে বাড়ি দিলে সব সত্যি বের হবে। স্যার আমরা কিছুই করি নাই, দেখেন এখানে আমরা ছাড়া আর কেউ নাই। আর ওরকম কাজ করলে তো এসেই ধরতেন। আর আমার বাবা শহরের নামকরা ব্যবসায়ী। আর আমরা যদি ওরকম ছেলে হতাম তাহলে হোটেল যেতাম, ফুটপাতে এসব করতাম না, তাও 2 টাকার মেয়েগুলোর সাথে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে থানায় ভরে দিব বলে দিলাম। শ্রুতির ভাইয়ের মানে পুলিশ অফিসারে বলতে দেরি আজানুর আর শামীম যেতে দেরি করলো না। দুজনে কিছু দূর দৌড়ে যাওয়ার পর একটু থামলো। সেখানে দুনি কোমর হেলিয়ে মাথা নিচু করে হাঁফাতে থাকলো।
আর একটু হলে বুঝি দম বন্ধ হয়ে মারা যেত। বড় বাচ্চা বেঁচে গেছে দুজনেই। তোর কারণে আজ এমনটা হলো। তোকে কতবার মানা করেছি মুখ বন্ধ রাখবি, তা না করে কি করে বসলি তুই? মুখ না খুললে শ্রুতির হকি স্টিকের মার আরো খেতাম। তাই বলে তুই বলে দিবি সাইকো মেয়েটাকে? আর ওর ভাইটাও একটা সাইকো, না জানি আমার কপালে কোন শনি আছে। তোকে কে বলেছিল শ্রুতির সাথে প্রেম করতে, প্রেম নিবেদন করার জন্য? এটাই ভুল ছিল জীবনে আমার। চল, বাসায় যাবো, কালকে অনেক কাজ পড়ে আছে আমার। আজানুর সহ ওরা ওদের বাসায় গেল। আজানুর শামীমকে ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। শামীম বাসায় ঢোকা মাত্র ওর মা ভাবি ওর সামনে এসে দাঁড়ালো। এই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? এই তো আজানুর সহ একটু ঘুরতে গিয়েছিলাম আর কি। কেন রে, রাতে এত কিসের ঘোরাঘুরি তোর? হ্যাঁ মা, তুমিও না? আচ্ছা ভাবি, ভাত খাবো। তুই বসো, খেতে দিতেছি। তোর জন্য শারমিনও না খেয়ে বসে আছে। কেন, শারমিন কিসের জন্য খায়নি? তোর সাথেই খাবে বলে। আচ্ছা ডাক দাও ওকে দ্রুত। শারমিন আর শামীম দুজনে পাশাপাশি বসে খেতে লাগলো। সেই সময় শামীমের মা বলল শারমিনকে একেবারের জন্য এ বাসায় রেখে দিবে। মানে হলো শামীমের বউ করবে। এ কথা শুনে শামীম হেঁচকি দিয়ে উঠল। এটা কি বললো তার মা? এই কথা যদি ওই সাইকো গার্লফ্রেন্ডটা শুনে তাহলে শামীমের খবর করে ছেড়ে দিবে। কোন রকম খেয়ে শামীম কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে মোবাইল টেপা শুরু করে দিল। শামীম ফেসবুকে অন্য একটা মেয়েকে পাঠানোর চেষ্টা করতেছে, এবং মেয়েটা পথেও গেল। সে শামীমকে একটা ঠিকানা দিল, সেখানে গিয়ে দুজনে মিট করবে আর কি। পরের দিন শামীম সময় মতো ভার্সিটি চলে গেল। শ্রুতি আগে থেকেই ভার্সিটি এসে বসে আছে। শামীম শ্রুতিকে দেখে না দেখার ভান করে তার ক্লাসের দিকে যেতে ধরল। শ্রুতি এবার অনেক রাগ হলো, তাই দৌড়ে গিয়ে শামীমের সামনে দাঁড়ালো। এভাবে চলে আসলে যে? আমি যে তোমার জন্য সেই সকাল থেকে বসে আছি, আর তুমি কেন আমার সাথে দেখা না করে চলে আসলে? তোমাকে কি আসতে বলেছে এত সকালে? আর তুমি কোথায় ছিলে তা তো দেখি নাই আমি। মিথ্যা বলবে না, আমাকে দেখে না দেখার ভান করে চলে আসছো তুমি। আর আজ এত সুন্দর করে সেজে এসেছো কেন তুমি? আমি কি এমন সেজেছি শুনি? আর আমার ইচ্ছা হয়েছে বলে আজ একটু ভালোভাবে এসেছি আমি। শামীম, কোথাও আমাকে ঠকাচ্ছ না তো তুমি? তোমাকে ঠকাতে যাব কেন আমি? যদি ঠকানোর চেষ্টা করো তাহলে কপালে শনি আছে তোমার। আর এটা মনে রেখো, তোমার উপর সব অধিকার শুধু আমার আর কারো না। এমন সময় শামীমের ক্লাসমেট সুমাইয়া শামীমের কাছে এগিয়ে আসলো। সাথে অবশ্য আজানুর এবং আরো কয়েকজন আছে। সুমাইয়া এসেই শামীমের গা ঘেঁষে দাঁড়ালো। এটা দেখে শ্রুতি অনেক রাগ হলো, কিন্তু সিনিয়র দেখে কিছুই বলতে পারতেছে না। ওয়াও শামীম, আজ তোকে হিরো লাগতেছে। মন তো চাচ্ছে তোকে কাঁচায় খেয়ে ফেলি। ইস, কি চুলের স্টাইল, শার্টের কালারটাও অনেক সুন্দর। আচ্ছা চল দুজনে আজ লং ড্রাইভে যাই, তোর যা খুশি তাই করিস। আমারও ইচ্ছে করে তোর সাথে কিছু একটা করি আমি। তাহলে চল আজকে লিটনের ফ্ল্যাটে যাই দুজনে। সবাই সেখানে হাসাহাসি করতেছে, শুধু আজানুর আর শ্রুতির মুখে হাসি নাই। আজানুরের মুখে ভয়ের ছাপ, আর শ্রুতির পুরো শরীর আগে গিজগিজ করতেছে। আজানুর বুঝতে পেরে শামীমকে চোখ দিয়ে ইশারা করতে থাকলো, কিন্তু বেচারা শামীম কিছুই বুঝতে পারল না। সে আর সুমাইয়া নিজেদের মাঝে হাসি তামাশা করেই যাচ্ছে। এদিকে ওরা যতই হাসি তামাশা নানারকম কথা বলতেছে, ততই যেন শ্রুতির রাগ বেশি হচ্ছে। ক্লাসের সময় হলে সবাই যে যার ক্লাসে যায়। শ্রুতি ক্লাসে গিয়ে পড়ায় মন বসাতে পারতেছে না। তার মাথায় শুধু সুমাইয়া আর শামীমের বলা কথাগুলোই বাজতেছে। পারে না এখানেই ক্লাস টিচারের মাথা ফাটিয়ে দেয়। শালা এতক্ষণ লাগে ক্লাস করতে, তাড়াতাড়ি শেষ করো না। শ্রুতির রাগ সবাই ভালো করে জানে, কখন কি করবে সেটা সে নিজেও জানে না। শ্রুতিকে তাই কেউ অত সহজে কিছুই বলতে পারে না। ক্লাস শেষ করে শ্রুতি বাইরে বের হয়ে দেখে সুমাইয়া শামীমের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতেছে। শ্রুতির এবার বাঁধ ভেঙে গেল, অনেক সহ্য করেছে আর না। শ্রুতি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শামীমের কাঁধ থেকে সুমাইয়ার হাত সরিয়ে শামীমের মাথার চুল এলোমেলো করে দিল।
শার্টের বোতামগুলো খুলে দিল। শ্রুতি এবার নিজের ঠোঁটে লিপস্টিক শামীমের মুখে মেখে দিল। সেখান দিয়ে একটা ছেলে বোতলে করে পানি পান করতে করতে যাচ্ছিল, তার মুখ থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে সুমাইয়া যে কাঁধে হাত রেখেছিল সেখানে ঢেলে দিল। শ্রুতির এমন কাণ্ড দেখে সবাই অবাক হলেও আজানুর অবাক হলো না। আজানুর জানে আজ শামীমের কপালে শনি আছে। এসবের মানে কি শ্রুতি? এই মেয়েটার সাহস কি করে হয় তোমার প্রশংসা করার? ও কেমন করে বলে তোমাকে কাঁচায় খাবে লিটনের ফ্ল্যাটে আর তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবে? শ্রুতি সুমাইয়া আমার ফ্রেন্ড হয় আর সুমাইয়া একটু মজা করি সবার সাথে। কই আমার তো কোন ছেলে বন্ধু নাই, তাহলে কেন তোমার মেয়ে বন্ধু থাকবে? কই আমি তো কোন ছেলে বন্ধুর সাথে মিশি না, গা ঘেঁষে দাঁড়াই না। তোমাকে কি মানা করেছি নাকি আমি? তোমার যদি কারোর সাথে প্রেম করতেও ইচ্ছা করে তাহলে করো না, মানা কে করেছি তোমাকে? তোর খুব সাহস বেড়ে গেছে তাই না? শ্রুতি এবার সবার সামনে শামীমকে কিস করা শুরু করে দিল। হঠাৎ এমন হবে শামীম তা কখনো ভাবতেও পারে নাই। অনেকক্ষণ পর শ্রুতি শামীমের ঠোঁট ছেড়ে দিল। শামীমের ঠোঁটের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হয়েছে। শামীম যেই না হাত দিয়ে রক্ত মুছতে যাবে ঠিক সেই সময় শ্রুতি শামীমের হাত ধরে ফেলল। আমি থাকতে তুই কেন হাত দিয়ে মুছতে যাবি রক্ত? যন্ত্রণা করতেছে খুব। শ্রুতি এবার নিজের ঠোঁট দিয়ে শামীমের ঠোঁট থেকে ঝরে পড়া রক্ত শুষে নিতে থাকলো আর নিজের মুখে আভা দিতে থাকলো। এতে একটু হলে শামীমের ঠোঁটের যন্ত্রণা কম হচ্ছে। কিন্তু চারদিকে যে সবাই বিনা টিকিটে মুভি দেখতেছে সেটা দুজনের একজনেরও খেয়াল নাই। আজানুর একটু জোরেই বলল, এভাবে বিনা টিকিটে আর কতক্ষণ সবাইকে মুভি দেখাবে দুজনেই? শ্রুতি শামীমকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো আর মাথা উঁচু করে সব মেয়েগুলোকে বলতেছে, শামীম শুধু আমার, ওর দিকে যে নজর দিবে তার অবস্থা খুব ভয়াবহ হবে বলে দিলাম। শামীমের সবকিছুর প্রশংসা শুধুমাত্র আমি করবো আর কেউ না। আর সবাই কান খুলে শুনে রাখো, শামীম শুধু আমার। শামীম আমার ভালোবাসা, আমার কিছু। আর ওর দিকে তাকানো বা ওর বাবার টাকা দেখে যদি কেউ ওকে ভালোবাসার কথা বলো তাহলে তার কি করবো বুঝতেই পারতেছ? তাই বলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এভাবে বিহেভ করবে? ওই আপনি, আপনার সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে এসব বলার? আপনি ওর ফ্রেন্ড বলে বেঁচে গেলেন। ফ্রেন্ড? ফ্রেন্ডের মতো থাকবেন আর কি চাহিদা আছে না আছে সব আমি পূরণ করবো। ওর ফ্রেন্ড হন, ঘুরতে যান, সমস্যা নাই, কিন্তু গা ঘেঁষে দাঁড়াবেন কেন, ওকে খারাপ অফার করবেন কেন? শ্রুতি প্লিজ থামো এবার তুমি। আর তুই কেনই বা এই মেয়ের কথার সাথে তাল মেলাস? তোর খুব ইচ্ছা মেয়েদের সাথে মেলামেশা করা তাই না? তোর সব শখ মিটিয়ে দিব আজ আমি। শ্রুতি তুমি প্লিজ তোমার ক্লাসে যাও আর দেখো শামীমের যে অবস্থা হয়েছে তাতে সে এখানে থাকতে পারবে না। তুমি চুপ করো। তোমার বন্ধুর সাহস কি করে হয় আমি থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে এসব বলার? ফ্রেন্ড হয় তাই তো মজা করেছে। এসব নিয়ে এমন করা কি ঠিক? হ্যাঁ ঠিক, ও শুধু আমার আর কারো না। ওর সাথে ওরকম মজা আমি করবো, অন্য কেউ না। ফ্রেন্ড হয়, পড়াশোনার কথা বলবে, বিপদে পড়লে সাহায্য করবে, তাই বলে এসব কি? এসবের কারণে তো কত খারাপ কিছুই হয়। বউ থাকতেও বান্ধবী যখন এমন কথা বলে তখন বউয়ের প্রতি ভালোবাসা কমে যায়। ঠিক সেই সময় খারাপ কিছুই হয়, বুঝলে তুমি? হুম্মম বুঝেছি, কিন্তু আমাদের ফ্রেন্ডগুলোর মাঝে এসব নাই। সবাই বলে কিছু নাই, কিন্তু পরে এইগুলোই কাল হয়। চিনি কোন বয়মে রাখো পিঁপড়া পাবে না, কিন্তু যখন খোলা জায়গায় রাখবে তখন দেখবে সেই চিনি খেতে কত পিঁপড়ার আগমন ঘটে। তাই বলে কি আমিও খারাপ নাকি? তোমার মতো মেয়েরাই খারাপ মাইন্ডের হয়ে থাকে, বুঝলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খারাপ মাইন্ডের, নিজের জিনিসের ভাগ অন্য কাউকে দিতে জানি না আমি। আর যা কিছুই করি না কেন তোমাকে পাবার জন্য আর তোমার নামে যেন কেউ খারাপ কিছু বলতে না পারে তার জন্য। আর যেন চল চলে যাবো, থাকবো না এখানে আর। যাচ্ছ যাওয়ার সময় মতো আমার সাথে দেখা না করলে বাসা থেকে তুলে নিয়ে আসবো বলে দিলাম। আমি শ্রুতি কেমন সেটা সবাই ভালো করেই জেনে গেছে। স্বামী মাজানুরকে সাথে করে নিয়ে আসলো। শামীম তো আসার সময় লজ্জায় মুখ তুলে কারো দিকে তাকাতে পারে নাই। এই সাইকো মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। তুই ভালো হলে তো আর এমন কিছুই করতো না। কেন এত মেয়েদের সাথে তো মিল রাখতে হবে? আরে বেড়া, এটাই তো সময় এনজয় করার। এই সময় যদি মৌজ মাস্তি না করি তাহলে কি বিয়ের পর করবো নাকি?
ছাত্র জীবন বড়ই সুখে যদি না আসতো জীবনের পরীক্ষা, কিন্তু আমার বেলায় পরীক্ষার সাথে সাথে একটা সাইকো জুটেছে। ছাত্র জীবনে তো সবাই অনেক কিছুই করে, তাই বলি কি আমি করতে পারবো না? থাক ভাই, এত কিছু করতে হবে না। আর পারলে নিজেকে শুধরে নিয়ে এবার, তাহলে সব ঠিক থাকবে। শোন, বিকালে এই জায়গায় যাবো, একটা নতুন মেয়ে পটিয়েছি বুঝলি। কয়দিন প্রেম করবো, তারপর ছেড়ে দিব। তুই মরেছিস একবার যদি শ্রুতি এসব জানে, তোর কপালে শনি আছে। জানবি কেমন করে আমার ফোন বন্ধ থাকবে, ট্যাগ করতেও পারবে না। আচ্ছা তুই যা, আমি বাসা গেলাম। শামীম বাসায় সেই শারমিনের সামনে পড়ল। শারমিন অনেক প্রশ্ন করলো, কেমন করে হলো, কি করে হলো, গেলে তো ভালো হয়, আসলে কেন কাক ভেজা হয়। শামীম শারমিনকে নানা রকম মিথ্যা বলে নিজের রুমে আসলে সাথে সাথে শারমিনও চলে আসলো। তুমি আমার রুমে আসলে কেন? আর কয়দিন পর রুমটা আমার নিজের হবে বুঝলে। তোমার কেন হবে? আরে কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে। আর আব্বু আম্মু পরের সপ্তাহে আসবে আমাদের বিয়ের কথা বলার জন্য। গাছে কাঁঠাল গোফে তেল। মানে কিছু না, বের হও রুম থেকে, আমি ফ্রেশ হব এখন। চলো না দুজনে একসাথে গোসল করি। এসবের মানে কি, যাও বলতেছি এখান থেকে। শামীম শারমিনের হাত ধরে রুম থেকে বের করে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিল। তারপর একটু খেয়ে সে মেয়েটার সাথে দেখা করার জন্য বের হলো। কিন্তু সেখানে গিয়ে যাকে দেখলো, তাকে দেখে শামীম অবাক, এবং তাকে আশা করে নাই শামীম আর মেয়েটা হলো। শামীমের সামনে যে মেয়েটা আছে সেটা আর কেউ না, বরং শামীমের ভার্সিটিতে পড়ে মেয়েটা। তাকে দেখে তো অবাক শামীম, সব ছেলেদের ক্রাশ এই মেয়েটা। আর মেয়েটা শামীমকে দেখে অবাক, কারণ মেয়েটা মনে মনে শামীমকে অনেক পছন্দ করে। দুজন দুজনের কাছাকাছি এগিয়ে আসতে থাকে, এসে দুজনে একসাথে বলে আপনি তুমি। তার মানে ফেসবুকে সেই মেয়েটা তুমি? হুমম, মাথা ঝাঁকিয়ে। তাহলে নামটা অন্য দিছো আর প্রোফাইল পিক বোরকা করা দিছো কেন? আর বলবেন সবাই মেসেজ করে কথা বলে, তাই প্রোফাইল পিক বোরকা পরা একটা মেয়ে দিচ্ছি, আর সবাইকে বলি আমি খাস পর্দা করি। তোমাকে সরাসরি দেখে আর ফেসবুকে কথা বলে যা বুঝলাম আর কি। কি বুঝলেন আপনি? অনেক পার্থক্য আর অনেক মডার্ন, তুমি দেখতে রসগোল্লার মতো। এভাবে বলবেন না, আমার লজ্জা করে। লজ্জাও ভাব নিয়ে। আচ্ছা তাহলে চলো সামনের ওই রেস্টুরেন্টে গিয়ে বসি আর কথা বলি। শামীম আর মেয়েটা সামনে থাকা রেস্টুরেন্টে গিয়ে কর্নারের সিটে বসলো। দুজনে খাবার অর্ডার করলো। দুজনের হার্টবিট দ্রুত ওঠানামা করতেছে। শামীমের ভয়, আর মেয়েটার শামীমকে দেখে। কারণ মেয়েটা তো শামীমকে মনে মনে পছন্দ করে, আর শামীম ভয় আছে এখানে না শ্রুতি আসে। দুজনে খাবার খেতে থাকে, আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকায়, আর লজ্জায় ভয়ে দুজনে চোখ নিচে নামিয়ে ফেলে। খেতে খেতে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন, নাকি আমার সাথে মজা করতেছেন? আরে কি যে বলো তুমি, তোমার সাথে মজা করতে যাবো কেন? না মানে আপনি অনেক বড় ঘরের ছেলে, আর অনেক মেয়ে তো আপনার উপর ক্রাশ খায়, সেখানে তো আমি কিছুই না। এটা কোন কথা হলো নাকি? তোমাকে পছন্দ হয়েছে বলেই তো এখানে এসেছি, আর তোমার সাথে বসে খাবার খাচ্ছি। আপনাকে কিন্তু আজ সেই সুন্দর লাগতেছে। আচ্ছা কি কি সুন্দর লাগলো আমার? না মানে চুলের স্টাইল, খোঁচা খোঁচা দাড়ি, গালে টোল পরে মেয়েদের মতো, আর ঠোঁট দুটো কমলার খোয়ার মতো। এ কথা শুনে শামীম হাসতে থাকলো। এক নিমিষেই ভয় উধাও হয়ে গেল। শামীম আবার নিজের শার্ট হাত দিয়ে নাড়াচাড়া করে ঠিক করতে থাকলো। আমি কি তোমার হাত ধরতে পারি? বলতে দেরি মেয়েটার হাত দিতে দেরি হলো না। শামীম আর মেয়েটা দুজনের হাত ধরেই আছে, আর চোখে চোখ রেখে কথা বলতেছে। আচ্ছা তোমার আইডিতে যে নামটা আছে সেটা কি রিয়েল নাম নাকি? না না, ওটা আমার নাম হবে কেন, আমার নাম তো ইরা। ওয়াও, অনেক সুন্দর নাম তোমার। আচ্ছা আমরা তো একই ভার্সিটিতে পড়ি, যদি আমাদের সম্পর্কের কথাটা সবাইকে বলে দেই তাহলে কি কোন সমস্যা হবে আপনার? আরে সমস্যা হবে কেন, তখন বরং খুশি হব, কারণ তখন আর তোমার পিছনে কোন ছেলে ঘুরঘুর করবে না। আমিও চাই না আপনার পিছনে কোন মেয়ে থাকুক পড়ে। আচ্ছা তোমার বাবা কি করেন? আমার বাবা সরকারি চাকরি করেন। তোমাদের বাসায় কে কে? আর বলতে পারল না বেচারা স্বামী।
পিছন থেকে শামীমের মাথার চুল ধরে টান দিয়ে বসা থেকে টেনে তুলল। আকস্মিক এমন হওয়াতে শামীম ঘাবড়ে গেল। পিছনে ঘুরে দেখে শ্রুতি নিমিষেই শামীমের মুখের হাসি উধাও হয়ে গেল। আজ আর রক্ষা নাই, আল্লাহ ভালো জানে নসিবে আর কি আছে। শ্রুতির দিকে তাকাতেও ভয় পাচ্ছে শামীম, কারণ শ্রুতি রেগে পুরো লাল হয়ে গেছে আর চোখ দিয়ে আগুন ঝরতেছে। 3-4টা মেয়ে শ্রুতির পিছনে আছে, তাদেরকে শ্রুতি ইশারা করল ইরাকে ধরতে। পুরো রেস্টুরেন্টে মানুষ অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। এই মেয়ের এত সাহস, রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে একটা ছেলের মাথার চুল ধরে টেনে তুলে আর রাগে গিজগিজ করতেছে সে। শ্রুতি শামীমকে চুল ধরে টানতে টানতে রেস্টুরেন্টের বাহিরে নিয়ে আসলো। সেখান থেকে একটা জায়গায় দুজনকে নিয়ে গেল শ্রুতি। ওই তুই গিয়ে ওই পচা ডোবা থেকে কাদা সহ এক বালতি পানি নিয়ে আয়। আর তুই দোকান থেকে সবচেয়ে কম দামে ব্লেড নিয়ে আয়। আর তুই দোকান থেকে রশি নিয়ে আয়। আর তুই ইরা না ফিরে ওকে পিছন থেকে দুহাত ভালো করে ধরে থাক। শামীমের কথা শুনে মেয়ে তিনটা চলে গেল পচা পানি, ব্লেড আর রশি নিয়ে আসার জন্য। তুমি ওদেরকে এইসব নিয়ে আসার জন্য পাঠালে কেন? আগে নিয়ে আসুক, তারপর সবকিছু বুঝতে পারবি তুই। আচ্ছা আসুক, ততক্ষণে আমার মাথার চুল ছেড়ে দাও, খুব ব্যথা করতেছে মাথাটা আমার। এরপর আর ব্যথা করবে না, একটু অপেক্ষা কর, তোর মাথার সব চুল আর শেষ হবে। মানে কি বলতেছো এসব তুমি? আমার মাথার চুল কি হবে আবার? ওয়েট কর, দেখতেই পারবি আসুক ওরা। আমাকে আপনি ছেড়ে দেন, আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আর আপনি বা কেন আমাদের দুজনকে এভাবে রেস্টুরেন্ট থেকে বের করে আনলেন? এই মেয়ে চুপ করো, না হলে এখানেই খুন করে গুম করে দিব। তোর খুব সাহস আমার বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে কথা বলিস, খাবার খাস। কে আপনার বয়ফ্রেন্ড শুনি? এই যে যাকে ধরে রেখেছে মাথার চুল ধরে সে? শামীম উনি কি বলতেছে এসব? ওই মেয়ে চুপ থাকতে বলেছি, আর শামীম কি বলবি সব নিজের চোখেই দেখতে পারবি আর বুঝতেও পারবি। না, আমি বিশ্বাস করি না শামীম আমার বয়ফ্রেন্ড আপনার না। ওই এই ইরা ফিরায়ের মুখে টেপ লাগা, না হলে ওর মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। ইরাকে যে ধরেছে। ইরাকে ধরে রাখা মেয়েটা পকেট থেকে টেপ বের করে ইরার মুখে লাগিয়ে দিয়ে আবার তার দুহাত পিছন দিক দিয়ে ধরে রাখলো। এর মাঝে বাকি তিনজন রশি, ব্লেড আর পচা নিয়ে আসলো রোবা থেকে। এখন রশি দিয়ে করবো বল শ্রুতি? তার আগে একটা চেয়ার নিয়ে আয়। মেয়ে দৌড়ে গিয়ে একটা চেয়ার নিয়ে আসলো। শ্রুতি সেই চেয়ারে শামীমকে বসালো। এবার রশি দিয়ে আমার এই বদ বয়ফ্রেন্ডকে বাঁধ। মেয়েটা শ্রুতির কথা মতো শামীমকে চেয়ারের সাথে বেঁধে দিল। শ্রুতি শামীমের মাথার চুল ছেড়ে দিয়ে শামীমের সামনে চলে আসলো। এবার শামীম মনে মনে শান্তি পেল, ও বড় বাচ্চা বেঁচে গেছে এমন ভাব করতেছে। কিন্তু শামীমের ভয় হচ্ছে এত বুঝি শ্রুতি তাকে হকি স্টিক দিয়ে পেটাবে। কি বলছিল মেয়েটা তোকে? তোর ঠোঁট কমলার খোয়ার মতো, তাই না? হুম্মম নানা। কি হুম্মম নানা করতেছিস? এবার দেখ আমি কি করি। শ্রুতি একটা পা শামীমের দু পায়ের মাঝে মানে চেয়ারের উপর রেখে নিজের মাথাটা শামীমের মুখের কাছে করে। শামীমের ঠোঁট দুটো নিজের ঠোঁটে দখল করে নিল। শামীম তো মনে মনে অনেক খুশি। এভাবে 2 মিনিটের মতো সুন্দরভাবে কিস করার পর শ্রুতি তার দাঁতে সব শক্তি দিয়ে শামীমের ঠোঁট কামড়ে ধরল। হাত বাঁধা থাকায় শামীম শ্রুতিকে সরাতে পারল না। বেচারা শামীমের ঠোঁট কেটে পানির মতো রক্ত ঝরতে থাকলো। আর ঠোঁট দুটো খুব ব্যথা করতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি শ্রুতি তার দুঠোঁট দিয়ে শামীমের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবে। মনের শান্তি না মেলা পর্যন্ত শ্রুতি শামীমের ঠোঁট অনেকক্ষণ কামড়ে ধরেছিল। শামীমকে ছেড়ে দিয়ে শ্রুতি হাঁপাতে থাকলো। শ্রুতির ঠোঁটের চারপাশে শামীমের ঠোঁটে রক্ত লেগে আছে। হাতে উল্টো পিঠ দিয়ে শ্রুতি রক্ত মুছে ফেলল। শামীম ব্যথা চোটে আর ঠোঁট থেকে রক্ত থুতনি দিয়ে বুকে পড়তে থাকলো। শামীম প্রায় কেঁদে ফেলার অবস্থা, এরকম রূপ কখনো শ্রুতি এসে দেখে নাই। আর কি বলছিল এরা না ফিরে তোর গালে মেয়েদের মতো টোল পড়ে, তাই না? না না, এইসব বলে নাই সে। বাবুটা আমার দেখে সত্যিটা মিথ্যা বানাচ্ছে। শামীম বুঝে গেল আজ আর রক্ষা নেই তার। শ্রুতি এবার এসে শামীমের যে গালে টোল পড়ে সেখানে ইচ্ছামতো নিজে সব শক্তি দিয়ে কামড়ে ধরলো, আর শামীম ব্যথায় ছোটে চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার করতে থাকলো। যে কয়টা দাঁত দিয়ে শ্রুতি শামীমকে কামড়ে ধরেছিল সব কটা দাঁত গাল ফুটো করে দিয়েছে আর গাল থেকে রক্ত ঝরতেছে।
অনেকক্ষণ কামড়ে ছিল, যতক্ষণ নাগালের প্রতি রাগটা কমেছি ততক্ষণ পর্যন্ত। আর কি বলছিল, সব মেয়ে ক্রাশ খায় তোর উপরে, দেখতে সুন্দর তুই, তাই না? আর কি তোর খোঁচা খোঁচা দাড়ি। এবারের মতো ছেড়ে দাও শ্রুতি, আর এমন হবে না আমি ভুল করেছি। জীবনে আর কোন মেয়ের দিকে তাকাবো না, কারোর সাথে দেখা করবো না, কাউকে নিয়ে ঘুরতে যাবো না। তোমার সব কথা আমি মেনে চলবো, আমাকে আর কষ্ট দিও না। আহারে আমার বাবু শোনাটা খুব কষ্ট হচ্ছে বুঝি, তাই না? তোর থেকেও আমার বেশি কষ্ট হয়েছে যখন তুই এই 12 ভাতারি মেয়েটার সাথে দেখা করেছিস, একসাথে বসে খাবার খাইছিস, তোর হাত ধরেছে, তোর প্রশংসা করেছে। একটা বার কি তোর মনে আমার নামটা জাগে নাই, আমার কথা মনে পড়ে নাই? কেমন করে তুই আমাকে ছেড়ে এমন একটা মেয়ের সাথে এরকম করে দেখা করতে পারলি, প্রেম নিবেদন করতে পারলি? আর এমন হবে না, আর এরা খারাপ মেয়ে না তো? খারাপ মেয়ে না, তাই না? তুই ওকে কতটা চিনিস যতটা আমি চিনি? শোন, ও একটা বাজারের মেয়ে। মানুষ যেমন কাপড় চেঞ্জ করে ঠিক সেইভাবে সে ছেলে চেঞ্জ করে। আর শহরের সব বড় বড় ঘরের ছেলের সাথে যে কতবার বিছানা শেয়ার করেছে তা সে নিজেও জানে না। শুধু কি বিছানা শেয়ার, তাদের নোংরা ভিডিও ফুটেজও তৈরি করে ব্ল্যাকমেইল করত। আর সবার থেকে ইচ্ছামতো টাকা হাতিয়ে নিত। কি এত বড় ধোঁকা আমার সাথে! ওই পচা পানির বালতি আমার বাবুটার মাথার উপরে ঢেলে দে। না না, এটা করতে পারো না তুমি, আমি কথা দিচ্ছি, আর এমন হবে না, প্লিজ ছেড়ে দাও আমাকে তুমি। কে দে? শ্রুতির বলতে দেরি আর মেয়েটা পচা পানির বালতি শামীমের মাথায় ঢালতে দেরি করলো না। এমন দুর্গন্ধ যা চারদিকে ছড়িয়ে গেল। আর শামীম বমি করে ফেলল। ওই ব্লেডটা দিয়ে আমাকে আমার বাবুটার মাথা আর খোঁচা খোঁচা দাড়ি কেটে দিই। না না শ্রুতি, চুল আমার খুব পছন্দের, এটা করো না, তাহলে বাসা যেতে পারবো না। মানুষ আমাকে খারাপ মনে করবে, এইসব করো না আমার সাথে, প্লিজ দয়া করো আমাকে। এই তোরা আমার বাবুটাকে শক্ত করে ধর, যেন নড়তে না পারে, বুঝলি? তিনজন গিয়ে শামীমকে শক্ত করে ধরল। কেউ মাথা, কেউ কাঁধ, কেউ গলা। শ্রুতি ব্লেড বের করে মাথা নেড়া করা শুরু করে দিল। শামীম বারবার বলতেছে, এসব করো না, আমাকে দেখতে খারাপ দেখাবে। বাসা যেতে পারবো না, বাচ্চাটাকে জিজ্ঞেস করলে কাকে কি বলবো? শ্রুতি বলতেছে, বলবি তোর গার্লফ্রেন্ড এমন করেছে অন্য মেয়ের সাথে দেখা করতে গিয়েছিস বলে। শ্রুতি মাথা নেড়া করতেছে আর শামীম মানা করতেছে, মাঝে মাঝে শরীরে সব শক্তি দিয়ে নড়াচড়া করতেছে। নড়াচড়া করার ফলে মাথার অনেক জায়গায় কেটে গেছে। আর মাথায় অনেক চিনচিন ব্যথাও হচ্ছে শামীমের। মাথা নেড়া করার পর এবার শামীমের মুখে ভালো করে একটা শ্যাম্পু মেখে সেই কমদামি ব্লেড দিয়ে শেভ করা শুরু করে দিল শ্রুতি। শামীমের ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেল। গালেও অনেক জায়গায় কেটে গেছে। আর শামীমকে দেখতেও পাগল পাগলের অদ্ভুত লাগতেছে। তা দেখতে পেয়ে শ্রুতি অনেক খুশি হলো। শামীমের মাথা থেকে মুখ ভর দিয়ে শুধু রক্ত বের হচ্ছে, আর তা দেখে শ্রুতি বিজয়ের হাসি হাসতেছে। এবার ওই ইরাকে ধর, ওর মাথা নেড়া করবো আর ওর মুখে ব্লেডের দাগ দিব। দেখি এরপর কেমন করে ছেলেদের ওর ফাঁদে ফেলে। সবাই এবার ইরাকে ধরল। ইরার মুখ বাঁধা থাকায় মুখ দিয়ে কিছু বলতে পারতেছে না। শুধু মাথা নাড়িয়ে না না করতেছে। শ্রুতি কি এসব শোনার ইচ্ছা আছে নাকি? শ্রুতি তো শামীমের জন্য পাগল, আর শামীমকে পেতে শ্রুতি সব করতে পারে। এবার একজন পচা পানিয়ে এসে ইরার মাথায় ঢেলে দিল, আর শ্রুতি ইরার মাথার চুল এলোমেলো ভাবে নেড়া করতে থাকলো, যাতে ইরাকে পাগলা গাদের পাগলি মনে হয়। ইরাও বমি করেছে, আর ইরারও চোখ দিয়ে পানি ঝরতেছে। এবার ব্লেডের মাথা দিয়ে গালের একপাশে কেটে দিল শ্রুতি। আর ইরাকে এখন সুন্দরী না বিশ্রী দেখাচ্ছে। ইরার সাথে এমন করার ইচ্ছা ছিল না শ্রুতির, কিন্তু এই ইরার জন্য শ্রুতির মামাতো ভাইয়ের সংসার আর তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাই একসাথে সব ক্ষোভ ইরার উপরে ঝেড়ে ফেলল। ইরা যখন দেখতেছে ওর অবস্থা আরো খারাপ হবে, তাই সে জ্ঞান হারিয়ে ফেলার নাটক করলো যদি বাঁচা দেয়। কিন্তু শ্রুতি কি ছেড়ে দেওয়ার পাত্রী নাকি? সেও ইরার হাতে পায়ে ব্লেডের দাগ লাগিয়ে দিয়ে রাস্তার পাশে ফেলে দিতে বলল। শ্রুতি এবার ফোন বের করে আজানুরকে ফোন দিল। আজানুর, তোমার বন্ধুকে এসে নিয়ে যাও, ঠিকানা বলল। আমার সাথে যা করার করছো, কিন্তু ওর সাথে কেন করতে গেলে এসব তুমি? সেটা তোর না জানলে চলবে। আজানুর আসতেছে, ওর সাথে সোজা বাসা যাবি। আর আমি ফোন করলে যেন তোকে পাই, এটা মাথায় রাখবি। শ্রুতি চলে যাবার ঠিক 3 মিনিট পর শামীমের কাছে আজানুর চলে আসলো।
এসে দেখি শামীমকে চেয়ারে বেঁধে রেখেছে। আর শামীমের দিকে তাকিয়ে আজানও তো অবাক, কিন্তু এসব কেমন করে? শ্রুতি চলে যাবার পর আজানুর সেখানে এসে দেখে শামীমকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর শামীমের দিকে তাকিয়ে তো আজানুর অবাক। শামীমের মাথা ন্যাড়া করানো, গাল ঠোঁট মাথা দিয়ে রক্ত ঝরতেছে। আর শামীমের শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আজানুর এক হাতে নাক চেপে ধরে অন্য হাতে শামীমের বাঁধন খুলে দিতেছে। আর বেচারা শামীম লজ্জায় ভয়ে মাথা নিচু করে রেখেছে। আর শামীমের মাথার কেটে যাওয়া জায়গায় খুব ব্যথা করতেছে, ঠোঁটে ব্যথা হচ্ছে। তোর এই অবস্থা আজ কেন করলো? ওই সাইকো আজ নিজের রাক্ষোভ আমার উপর ঝেড়েছে। ওর থেকে চরম প্রতিশোধ নিব আমি। যেটা পারবি না সেটা করতে যাস না, দেখবি এর চেয়ে তোর অবস্থা খারাপ হবে। তুই আমার বন্ধু না শত্রু সেটা বলতো আগে। ওর এত বড় সাহস হয় কেমন করে আমার সাথে এমন করার? তোরও কি দোষ কম আছে নাকি? কেন তুই শ্রুতির সাথে প্রেম করে অন্য মেয়ের সাথে দেখা করতে এলি? ওর মতো সাইকোর সাথে প্রেম করার চেয়ে অন্য কাছে থাকা অনেক ভালো। যদি সে ভালো হতো, ভালোবেসে আগলে রাখতো, তো তাহলে কি এমন করতাম? কি কি না করেছে আমার সাথে সে। সাথে তো আর এমন করে নাই, তুই তো বারবার ভূত পথ বেছে নিস। তাহলে কি করবে সে, সেটা একবার ভাবতো। আমি কিছুই করি নাই, যা করেছি ওই সাইকোটার পাগলামির জন্য করেছি। একটা পাগলকে ভালোবেসেছি যার মনে দয়া মায়া বলতে কিছুই নাই। নিয়ে খোলা সে সেবার চল। যাবো কেমন করে আমি এখন এই অবস্থায়, সেটা একবার ভাবতো। চল, সামনে কোন মসজিদে গোসল করবি, আমি তোর জন্য কাপড় আর টুপি কিনে আনতেছি, চল এবার। লজ্জায় শামীম মাথা উপরে তুলতে পারতেছে না। রাস্তায় সবাই শামীমের দিকে কেমন নজরে তাকিয়ে আছে। এর চেয়ে যদি শামীমকে মেরে ফেলতো তবুও শামীমের কোন অবশ্য ছিল না। সবাই শামীমের এমন ড্রেস দেখে তো চোর ডাকাত খারাপ ছেলে ভাবতেছে। একটা মসজিদে এসে শামীম সেখানে ট্যাঙ্কির পানিতে গোসল করলো আর আজানুর দোকান থেকে শার্ট, টুপি আর প্যান্ট কিনে নিয়ে আসলো। গোসল শেষ করে শামীম আজানুরের নিয়ে আসা কাপড় পরলো আর মাথায় টুপি দিল। গোসল করার সময় যখন ঠান্ডা পানি কাটা জায়গাগুলোতে পড়তেছিল তখন এত জ্বালা করতেছিল, সে জায়গাগুলো শামীমের যা বলে বোঝাতে পারবে না। যা এবার আর কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু তার আগে ফার্মেসি চল, স্যাভলন দিয়ে দিতে হবে আর কিছু ট্যাবলেট নিয়ে দিই। হুমম চল, তা না হলে তো আর বাসা থেকে বের হতে পারবো না আমি। শামীম আর আজানুর ফার্মেসি গিয়ে কিছু ট্যাবলেট আর কাটা জায়গায় স্যাভলন দিয়ে নিল। এবার একটু হলে শামীমের কাটা জায়গায় যন্ত্রণা কমতে থাকলো। কিন্তু ন্যাড়া মাথা নিয়ে বাসায় ঢুকলে বাসার মানুষকে কি বা বলবে। তবুও শামীম আজানুরকে সাথে নিয়ে বাসা গেল। বসা ঢুকে প্রথমে কেউ বুঝতে না পারলে পরে কিন্তু শামীমের মা ঠিকই বুঝতে পারে। কি মাথা নাড়া করেছিস, মুখের চেহারার এই অবস্থা কেন তোর? না না না, মানে আম্মু এই তুই এই মানে এই কি এত নেই মানে করতেছিস তুই? আসলে আন্টি আর বন্ধুগুলো সহ একটু মজা করলাম, তাই একটা বন্ধু শয়তানি করে শামীমের মাথায় চুইংগম লাগিয়ে দেয়। তার জন্য আর কি শামীম মাথা নাড়া করেছে। এমন সময় শামীমের ভাবি আর শারমিন সেখানে আসলো। এসেই শামীমের ভাবি এবার বলা শুরু করে দিল। মাথা নাড়ার কারণ না হয় বুঝলাম, কিন্তু দাঁড়িয়ে মুখের এমন অবস্থা হওয়ার কারণ কি? ওহো ভাবি, আপনিও না, আসলে বন্ধুগুলো জোর করে ধরে শামীমের সেভ করে দিচ্ছে বুঝলেন। শুধু কি শামীমের একা নাকি অন্য কারোর এমন অবস্থা করেছে? আরে না না, আসলে শামীম তো খুব ভালো, তাই ওরা সবাই মিলে বুদ্ধি করে এমন করেছে। তাহলে তুইও তাদের সাথে জড়িত ছিলি তাই না? এবার আজানুর মাইন্দা চিপায় পড়ে গেল, কি বলবি সে এখন। আরে ভাবি, আজানুর ভাইয়া আর কি বলবি, সে নিশ্চয়ই জড়িত ছিল। তার চেয়ে এক কাজ করেন, আজনুর ভাইয়াকে ন্যাড়া করে দেন, তাহলে দুই বন্ধু মিলে ন্যাড়া সঙ্গী পাবে। হ্যাঁ ঠিক বলেছিস তুই, নির্ধর। না না ভাবি, এটা করবেন না, আমি গেলাম, বাকিরা শামীম বলবে, বলতে বলতে দিল দৌড়। আজানুরের দৌড় দেখে সবাই হাসতে থাকলো, শুধুমাত্র শামীম বাদে। শামীমের তো শ্রুতির উপর প্রচুর রাগ হচ্ছে। যদি হাতের কাছে পেত তাহলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিত তাকে। যা রুমে যায় শামীম। মামি আমিও যাই শামীমের সাথে। আচ্ছা ঠিক আছে যা। ও কেন আমার সাথে যাবে মা?
আরে দেবরজি, আর কয়দিন পর তো তোদের বিয়ে হচ্ছে, তখন তো আমরা না বললে তুই নিজেই শারমিনকে নিয়ে রুমে যাবি। ভাবি এখনো বিয়ে হয়নি, যখন হবে তখন দেখা যাবে। এ বললেই হলো আমিও তোমার সাথে তোমার রুমে যাব। ওই আপনি থেকে তুমি হয়ে গেলাম কখন, আর আমার সাথে আসবে না বলে দিলাম। শামীম সেখান থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে বসে ভাবতে থাকলো এখন কেমন করে বাসার বাইরে যাবে, আর কেমন করে বা ভার্সিটি যাবে। যদি শ্রুতি বলে দেয় যে না না আমি কোথাও যাব না, বাসায় থাকবো আমি। শামীম চলে যাবার পর শারমিন মন খারাপ করে থাকলো। তা বুঝতে পেরে শামীমের ভাবি শারমিনের কাছে আসলো। ধুর পাগলি মেয়ে, এভাবে কেউ মন খারাপ করে? শামীম কি বলে বলুক ওর পিছু কেন ছাড়বি কেন? আটার মতো লেগে থাক, তখন না কাজে আসবে। দূরে দূরে থাকলে তো দূরত্ব বাড়বে, আর কাছে কাছে থাকলে না মহব্বত বাড়বে। এটা তো ভেবে দেখি নাই আমি। তোমাকে অনেকগুলো উম্মামা ভাবি। পাগলি একটা নিয়ে এবার শামীমের জন্য কিছু খাবার নিয়ে ওর রুমে যা। আচ্ছা ভাবি। শামীম কিচেনে গিয়ে কিছু খাবার ট্রেতে করে নিল শামীমের জন্য। খাবার নিয়ে শারমিন হাসতে হাসতে শামীমের রুমে গেল। আচ্ছা শারমিনকে এই সময় কি পাঠানোটা ঠিক হলো বৌমা? এমনি ছেলেটা কেমন মন মরা হয়েছে। আমা আপনিও না কিছুই বুঝেন না। এই সময় শামীমের একজন সঙ্গী প্রয়োজন, আর শারমিন সেটার জন্য উপযুক্ত বুঝলেন আপনি। তবুও বৌমা যদি আবার শামীম রাগ করে শারমিনের সাথে কিছু করে? কিছুই করবে না মা, আমি শামীমকে খুব ভালো করেই চিনি। শামীম কিছু করার সাহস পাবে না, বুঝলেন এবার আপনি। যা ভালো বুঝো তোমরা। শামীমের রুমে ঢুকে শারমিন দেখে শামীম মাথা নিচু করে বিছানার উপর বসে আছে। শামীম খাবারের ট্রেটা বিছানায় রেখে শামীমের কাঁধে হাত রাখলো। শামীম দেখে শারমিন ওর কাঁধে হাত রেখেছে, কিছুটা রাগ হলো শামীম। তোমাকে না মানা করলাম আমি আমার রুমে না আসতে? বারে আমার হবু বরটার মন খারাপ আর আমি আসবো না তা কি হয়? আবার কি সব উল্টা পাল্টা কথা বলতেছো তুমি? কোন উল্টা পাল্টা কথা বলি না আমি। এবার ভালো ছিলেন তো হা করো, আমি খাইয়ে দেই। আমার খাওয়ার স্বাদ মিটে গেছে। মানে কিছু না, আমি খাবো না, এবার তুমি যাও। না তা বললে তো হবে না, তোমাকে কিছু একটা তো খেতে হবেই। শারমিন যাও তো, আমার ভালো লাগতেছে না। ধুর, এত সুন্দর একটা মেয়ে তোমার পাশে আছে আর তোমার কিনা ভালো লাগে লাগে না? আরে আমি আছি তোমার সঙ্গে, দরকার হলে বাসা থেকে বের হবে না, দুজনে গল্প করবো কথা বলবো, এমনি সময় চলে যাবে। না তুমি বিরক্ত হয়ে যাবে। তোমার পাশে থাকলে আমার ভালো লাগে, বিরক্ত না। আর যতদিন তোমার মাথায় চুল না উঠে ততদিন বাসার বাইরে যাওয়ার দরকার নেই। আমিও সেটাই ভাবতেছি। তাহলে আজ থেকে আমরা দুজনে ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু। তাহলে আর হবু বর বা প্রেমিক মনে করবা না। আর তোমার আমার যদি বিয়ে পরিবার থেকে দিতে চায় তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আগে দুজন ভালো বন্ধু হব, দুজন দুজনকে জানবো শিখবো, তারপর বাকি সব। আচ্ছা আমি তোমার সব কথায় রাজি আছি। বরং প্রেমিকার চেয়ে বন্ধু হওয়া ভাগ্যের ব্যাপার। কারণ প্রেমিকাকে যা বলা যায় না তা একটা ভালো বন্ধুকে সবটা বলা যায়। হুম ঠিক বলেছ তুমি। নাও এবার হা করো, খাইয়ে দেই আমি তোমাকে, খাইয়ে দেই কেমন? শামীমকে শারমিন খাইয়ে দিল। দুজনের মাঝে অনেক ভাব হলো। দুজনে একসাথে বাসায় বসে গল্প, অনেক কথা বলা। দুজনের খুব সুন্দর সময় কাটতে থাকলো। মাঝে মাঝে আজানুর এসে ওদের সাথে বসে জমিয়ে আড্ডা দেয়, মজা করে। এর মাঝে শ্রুতি শামীমকে হাজারবার ফোন করেছে, কিন্তু শামীম শ্রুতির ফোন রিসিভ করে নাই। শামীম চায় না শ্রুতি তার জীবনে থাকুক বা শামীম শ্রুতির কথা মতো চলুক। তো এভাবে প্রায় 1 মাস চলে গেল। শামীম এই 1 মাসে বাসার বাইরে যায়নি। আর শারমিনের সাথে শামীমের অনেক সুন্দর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। এই 1 মাসের মাঝে শামীমের মাথায় চুল গজায়। আবার আগের মতো হতে থাকে। বাসার সবার সাথে আনন্দে দিন কাটায় সে। কিন্তু হঠাৎ একদিন শ্রুতি শামীমকে মেসেজ করে, তাড়াতাড়ি ফোনটা ধর, না হলে বাসা থেকে তুলে আনবো বলে দিলাম। শ্রুতির এমন মেসেজ দেখে শামীম ভয় পেয়ে গেল। বলা মুশকিল, না জানি কখন কি করে বসে এই সাইকো। তাই শামীম নিজের রুমে গিয়ে শ্রুতিকে ফোন দেয়। ওই কুত্তা হারামি, এতদিন থেকে তোকে কত হাজার বার ফোন দিচ্ছি, রিসিভ করিস নাই কেন?
তোমার মতো মেয়ের ফোন ধরবো ভাবলে কি করে? কি এত বড় সাহস তোর আমাকে তুই বলিস ফোন ধরবি না? শারমিনের সাথে তোর সময় বাসাতে ভালো কাটতেছে তাই না? খুব মজা করতেছিস তার সাথে তাই না, যার কারণে আমার ফোন রিসিভ করিস না? তুই কালকের মধ্যে ভার্সিটি চলে আসবি, না হলে তোকে সত্যি বাসা থেকে তুলে আনবো, মনে রাখিস। না, আমি যাবো না ভার্সিটিতে, কারণ তুমি আমার সাথে কি কি করতে পারো তা জানি আমি। সত্যি বলতেছি কিছুই করবো না, আর যদি না আসিস আর আমাকে যদি তোর বাসা যেতে হয় তাহলে বুঝতেই পারতেছিস বিয়ে ছাড়া বাসর করবো তোর সাথে। এই না না, আমি যাবো, তোমাকে আসতে হবে না। এই তো গুড বয়, তাহলে এখন ফোন রেখে ঘুমাও কেমন? শামীম এই ফোন রাখার কথাটাই মনে হয় এতক্ষণ শুনতে চাইছিল। শামীম ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েকে বিশ্বাস নাই, কখন কি করে তা বোঝা মুশকিল। শামীম ফোন বালিশের পাশে রেখে ঘুম গেল। আর শারমিনের কাছে গেল না। আর শামীমরা করুক না কেন, শ্রুতি কেমন করে সব জানতে পারে? শ্রুতি কি কোন গোয়েন্দা বা সিসিটিভি ক্যামেরা সেট করে রেখেছে শামীমের শরীরে? পরের দিন সকাল সকাল শামীম ভার্সিটি গেল। শারমিন অবশ্য শামীমকে জিজ্ঞেস করেছে কেন সে এত সকালে ভার্সিটি যাচ্ছে। শামীম বলেছে 1 মাসের ওপরে সে ভার্সিটি যায় না, আর আজ নাকি কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আছে, না গেলে সমস্যা হবে অনেক। শামীম ভার্সিটির ভিতরে ঢুকে দেখে শ্রুতি ছাড়া ভার্সিটিতে এখনো কেউ আসে নাই। তাই শামীম বাধ্য হয়ে শ্রুতির কাছে গেল। ওই, তোমার কি মনে আমার জন্য কোন ভালোবাসা নাই? আজ এতদিন ধরে তোমাকে ফোন দিই আর তুমি ফোন ধরো না। তোমার ফোন ধরবো কেন? ফোন ধরলেই তো তোমার রাগী কথা আর আমাকে শাসানো। শুধু রাগ দেখো, ভালোবাসা দেখো না। আর ওই ডাইনি শারমিনের সাথে তোর এত কিসের ঘনিষ্ঠতা? এত কিসের তার সাথে তোর সময় কাটানো? আমার কি অবস্থা করেছিলে তা কি মনে আছে তোমার? লজ্জায় বাসা থেকে বের হতে পারি নাই। আর ওই শারমিন আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে বুঝিয়েছে। কেন আমি কি দিতে পারতাম না? আর ওসব করেছি তোমার নিজের ভুলের জন্য, যাতে অন্য কোন মেয়ের সাথে আর না মিশো, কিন্তু তোমার স্বভাব বদলালো না। আর আমি তোমার প্রেমিকা, এটা কি ভুলে যাও তুমি? আচ্ছা, এত যদি মেয়েদের ভালো লাগে, মেয়ের শরীর ভালো লাগে, আমাকে বলতে আমি তো আর না করতাম না। শ্রুতি আমাকে কি প্লে বয় মনে হয় তোমার নাকি? তা নয় তো কি। প্রেমিকা থাকতেও অন্য মেয়ের পিছনে ঘুর ঘুর করো তুমি। এখন এসব থাক, চলো আমার ক্লাসরুমে তুমি। শামীমকে এক প্রকার জোর করে শ্রুতি তার ক্লাসরুমে নিয়ে গেল। শামীম মনে মনে ভাবতেছে আজ বুঝি তার ইজ্জত হরণ করবে এই সাইকো মেয়েটা। কিন্তু যখন শ্রুতি ক্লাসরুমে ঢুকলো তখন ক্লাসে ঢুকে তো শামীম অনেক অবাক হয়ে গেল। এই সাইকো মেয়েটার মাথায় এত কিছু আসে কেমন করে? আসে বা কেমন করে জানলো এসব, আর এত কিছু কি করে? শ্রুতি শামীমকে হাত ধরে নেটে তার ক্লাসরুমে নিয়ে যায়। ক্লাসে ঢুকে তো শামীম অবাকের চরম সীমায়। পুরো ক্লাসরুম নানা রকম রঙের কাগজ দিয়ে সাজানো, সুন্দর করে দেওয়ালে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মাই কলিজার শামীম। আজ যে শামীমের জন্মদিন, শামীম তো ভুলেই গিয়েছিল। এই মেয়েটার মাথায় কখন কি চলে তা শামীম নিজেও জানে না। ক্লাসের দরজা দিয়ে শ্রুতির বন্ধু বান্ধবীগুলো ঢুকতেছে আর হাততালি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। শামীম তো আরো বেশি অবাক, কারণ সবার পরনে সাদা রঙের গেঞ্জি আর সেখানে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ শামীম। কি অবাক হলে তো, তাই না? দেখো, হতে পারি আমি খুব রাগী খারাপ, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা না। তোমার সবকিছু আমি খেয়াল রাখি শামীম। আমি তো নিজেই ভুলে গেছি আজ আমার জন্মদিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শ্রুতি। তোমার প্রতি যে রাগ অভিমান ছিল সব শেষ হয়ে গেল এত সুন্দর করে আমার জন্মদিন পালন করার জন্য। এত সুন্দর আয়োজন, আমি তো জাস্ট ওয়াও। তোমার জন্য সব করতে পারি আমি, বাকি কথা পরে হবে, চলো তো আগে কেক কাটি। অনেক সুন্দর করে নাম লেখা একটা কেক, অনেক বড় কেক। সুন্দর করে জন্মদিনের কথা লেখার সাথে কততম জন্মদিন সেটা লেখা। শামীমের হাতে ছুরি দিয়ে সেই ছুরি শামীম এবং শ্রুতি দুজনে ধরে কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিল। একে একে সবাই কেক খেলো এবং সবাই সবাইকে কেক মুখে মাখিয়ে দিল, শুধু শামীম আর শ্রুতিকে বাদে। কারণ শ্রুতি নিজেই শামীমের মুখে কেক লাগিয়ে দিবে আর শামীমকে দিয়ে তার মুখে মাখিয়ে নেবে। শ্রুতি একটু কেকে নিয়ে শামীমের বা গালে আলতো করে লাগিয়ে দিল। আর একটু কেক নিয়ে শামীমকে দিয়ে বলল তার মুখে যেন লাগিয়ে দেয়।
শামীম কিনা জানি আবারও শ্রুতির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। শ্রুতি যা বলতেছে শামীম তাই করতেছে। সবাই মিলে মজা করা শেষে শ্রুতি শামীমকে বলল, চলো আজ ক্লাস করবো না, দুজনে আজ সারাদিন ঘুরবো, আজ না করতে পারবে না? অনেকদিন ঠিক মতো দুজনে ঘুরি না, বাইরে খাই না, মনের মতো করে কথা বলি না। রাগ আর অভিমানটা যে দুজনের বুকের মাঝে জমা আছে। শামীম কিনা জানি না চাইতে হ্যাঁ বলে দিল। আর আজ শ্রুতি কলেজে শাড়ি পরে এসেছে, আর দেখতেও ঠিক পরীর মতো লাগতেছে তাকে। আমারও তাই মনে হয়, চলো দুজনে আজ একটু ঘুরে আসি। শ্রুতি সবার সামনে শামীমকে জড়িয়ে ধরল। শামীমও শ্রুতিকে জড়িয়ে ধরল। কেন জানি আজ শ্রুতির সাথে সময় কাটাতে শামীমের খুব ভালো লাগতেছে, আর সময়গুলো শামীম ভালো করে উপভোগ করতে চাচ্ছে। এভাবে জড়িয়ে ধরে থাকবে সবার সামনে নাকি আমরা এখন ঘুরতে যাব? শ্রুতি লজ্জা পেয়ে শামীমকে ছেড়ে দিল। শ্রুতি শামীমকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো, মাথা নিচু করে। শামীম শ্রুতির মাথাটা তুলে মুচকি হাসতে থাকলো। বাহ, এতদিন জানতাম তোমার লজ্জা কম, কিন্তু এত লজ্জা তোমার। পরিশেষে আমিও একটা মেয়ে, বুঝো না কেন? আচ্ছা ঠিক আছে, চলো, আবার ক্লাসের সময় হলে যেতে পারবো না। দুজনেই সবার থেকে বিদায় নিয়ে ক্লাসের বাইরে চলে আসলো। তারপর শামীমের নিয়ে আসা গাড়ি করে দুজনে ঘুরতে থাকলো। শামীম গাড়ি ড্রাইভ করতেছে আর শ্রুতি শামীমকে জড়িয়ে ধরে আছে, আর তার মাথাটা শামীমের কাঁধের উপরে রেখেছে। শ্রুতির মাথা চুলের ঘ্রাণ নিচ্ছে শামীম। শামীমকে আজ মনে হয় সখী পাগল করে দিবে। না চাইতে শামীম শ্রুতির মাথায় একটা চুমু দিল। এই প্রথমবার শামীম শ্রুতিকে নিজ থেকে চুমু দিল। আমি জানি শামীম, তুমি আমাকে খারাপ মনে করো, খারাপ ভাবো, এমনকি সাইকো মনে করো। বিশ্বাস করো শামীম, এমন কিছুই করতে চাই না তোমার সাথে আমি। আমার ছোট থেকে অভ্যাস, নিজের জিনিসের ভাগ অন্যকে দিতে চাই না। আর কেউ যদি আমার পছন্দের জিনিসটা পছন্দ করে তাহলে সেটা আমি নষ্ট করে ফেলি। তাই বলে এইসব করবে তুমি আমার সাথে? আমিও তোমাকে ভালোবাসি, অন্যরাও তো তোমাকে নিয়ে অনেক কিছু বলে। কই, আমি তো তেমন কিছুই করি না তোমার সাথে। আমি চাইলেও পারি না, আর যেটা আঁকড়ে ধরি সেটা ছাড়তে পারি না আমি। তোমাকে আমিও ভালোবাসি, কিন্তু বুঝি না মাঝে মাঝে কি হয় আমার। আচ্ছা শামীম, আমি কি এতটাই রাগী, খারাপ সাইকো, যার কারণে আমাকে ছেড়ে অন্য মেয়েদের কাছে যাও তুমি? কে বললো খারাপ তুমি? তাহলে কেন অন্য মেয়েদের কাছে যাও তুমি? কেন তাদের সাথে ঘোরাঘুরি করো, কেন ফেসবুকে চ্যাটিং করো তুমি? আমি তো বলেছি যে যা করার ইচ্ছা আমার সাথে করো। তুমি যখন রাগ হও আর সবার সামনে আমার সাথে ওসব করো, তখন খুব রাগ হয় আমার। তাই তো আমি বাধ্য হয়ে এসব করি। আর মানুষ মানুষের প্রশংসা করতেই পারে, তাই বলে তুমি তাদের কথা শুনে আমার সাথে এরকম করবে? ওরা কেন বলবে তোমাকে ওসব কথা? তোমার প্রশংসা শুধুমাত্র আমি করব, অন্যকে না। আর তুমি শুধু আমার আর কারো না, বুঝলে? আচ্ছা, এসব কি না করলে নয়? আমি তো আর অন্য কারো হচ্ছি না, তোমার আছি, তোমারই তো থাকবো। তুমি প্লিজ এসব করো না, দেখবে আমি কারো কাছে যাবো না, শুধু তোমার সাথেই থাকবো আমি। চেষ্টা করবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে আমি ছাড়া দ্বিতীয় কোন মেয়ের কাছে যাবে না তুমি। আচ্ছা যাবো না, যদি তুমি ভালো লক্ষ্মী মেয়ে হও তো। আচ্ছা এবার বলো, শারমিনের সাথে তোমার কিছু হয়নি তো? শামীম শ্রুতির কথা শুনে একটা লম্বা লোক গেল। আল্লাহ জানে এবার কি থেকে কি হয়ে যায়। কই না তো, কিছু হয়নি। তাহলে তার সাথে গা ঘেঁষেছিলে কেন, তার সাথে সময় কাটালে কেন? তার সাথে কিসের এত কথা তোমার? তার সাথে দিন রাত এত সুন্দর করে কাটালে, আর আমার কথা মনে হলো না তোমার? দেখো শ্রুতি, যা করেছিলে আমার সাথে, তাতে আমার অনেক রাগ হয়েছিল তোমার উপর। আর লজ্জায় বাসা থেকে বের হতে পারি নাই। সেই সময় শারমিন আমাকে সাপোর্ট দিচ্ছে, বন্ধুর মতো পাশে ছিল। আর শারমিন আমার মামার মেয়ে, আমাদের এখানে এসেছে। তার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না আমি। এখন এসব যদি তোমার কাছে খারাপ হয়, আমি খারাপ কেন? আমি কি মরে গিয়েছিলাম নাকি? হতে পারে সেদিন অনেক বেশি করেছি, কিন্তু এটা তো মনে রাখা উচিত আমি তোমাকে ভালোবাসি। আমাকে কি বলতে পারতে না, জানাতে পারতে না? বললাম না, খুব রাগ হচ্ছিল তোমার উপর উপর, তাই পারি নাই আমি। এখন থেকে যেন এরকম না হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এমন হবে না আর।
আচ্ছা, গাড়ি থামাও, নদীর পাড়ে কত কাশফুল, চলো ওদিকে যাই। শামীম রাস্তার এক সাইডে গাড়ি দাঁড় করালো। তারপর গাড়ি থেকে বের হয়ে দুজনে পাশাপাশি হাঁটতে থাকলো। শ্রুতি শামীমের হাত ধরে হাঁটতেছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে। হাঁটতে হাঁটতে দুজনেই সবুজ ঘাসের উপর বসে পড়ল। তুমি মাথাটা আমার কোলের উপর রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। মাথার যা অবস্থা করে দিয়েছ তুমি, তাতে আর হাত বুলিয়ে দিতে হবে না। ওসব কথা কি না বললে নয় শামীম। শামীম আর কোন না বলে ঘাসের উপর শুয়ে পড়ল আর মাথাটা শ্রুতির কোলে রাখলো। শ্রুতি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শামীম চোখ বুজে ফিরটা অনুভব করতে থাকলো। আচ্ছা শামীম, বিয়ের পর কি তুমি আমাকে রেখে অন্য মেয়েদের সাথে ঘুরবে? আচ্ছা, তোমার মাথায় কি এসব আদায়ের কথা ছাড়া কোন কথা থাকে না? না মানে আমি যেরকম করি তোমার সাথে, তাতে যদি রাগ করে আর একটা বিয়ে করো? ওয়াও, খুব সুন্দর কথা তো বলেছো। এক মালি দুই বউ। কি তোর সাহস বেশি হয়ে গেছে তাই না? আজ তোর মাথার চুল টেনে তুলবো। এই আমি কি করলাম তুমি তো বললে? আর কথাটা মজা করে বলেছি আমি। এমন মজা যদি আর একবার করিস তোর ওটা কেটে নদীতে ফেলে দিব, সারা জীবন বাপ ডাক শুনতে পারবি না। ছি, কি সব নোংরা কথা বলো তুমি। আমি বাপ হতে না পারলে তো তুমি মা হতে পারবো না। আচ্ছা, একটা বা দুটো বেবি নেওয়ার পর তোমার ওটা কেটে ফেলে দিব কেমন? এই না না, এইসব কথা আর বলিও না। আমার এমনি তোমাকে ভয় হয়, যা বলো তাই করো। তাহলে আর শখ করবি দুইটা বিয়ে করার? জীবনে না। এই তো গুড বয়। শ্রুতি মাথা নিচু করে 4 ফুট 1 করে দিল। আজ আর কিস করতে গিয়ে কোন অত্যাচার বুঝলো না স্বামী। আজ কিস করার মাঝে শুধু ভালোবাসা দেখতে পেল স্বামী। স্বামীর ঠোঁট ডুবালো শ্রুতির ঠোঁটে। দুজনে অনেক জায়গায় ঘুরলো, বাইরে খেলো, আর সন্ধ্যার দিকে শ্রুতিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে শামীম বাসা চলে আসলো। অন্য দিনের তুলনায় আজ শামীম একটু বেশি খুশি। বাসায় এসেই শারমিনের সামনে পড়লো শামীম। কি ব্যাপার, আজ এত খুশি কেন তুমি? বারে কবে কখন মন খারাপ ছিল আমার? না মানে এরকম খুশি কখনো দেখি না তো। আচ্ছা, আজ এক দেরি হলো আসতে যে? ওই একটু বন্ধুর সাথে ঘুরলাম আর কি। আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হও তুমি, আমি আসতেছি। আচ্ছা মামাতো বোন। এই মামাতো বোন না, বউ হব বুঝলে। শামীম কিছু বলল না, শুধু শারমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে শ্রুতি শামীমের ফোনে কল দিতেছে। শামীম ফোন রিসিভ করে শ্রুতির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ফোন রাখার পর আজানু শামীমকে ফোন দিল। কিরে, আজ সারাদিন তোর কোন খবর পেলাম না? আরে আজ ভার্সিটি গিয়েছিলাম, আর আজ যে আমার জন্মদিন মনে ছিল না। শ্রুতি মনে করিয়ে দিল ক্লাসে সে কি আয়োজন করেছিল। তারপর ঘুরলাম, বাইরে খেলাম আমরা একসাথে। এই তো আধা ঘন্টা হবে এসেছি বাসায়। তা তোর সাথে কি আজ কোন খারাপ কিছু করেছে সে? আরে না, শুধু করেছে একটু। থাক থাক ভাই, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আচ্ছা, সকালে বাসায় আসিস, একসাথে ভার্সিটি যাব। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ দরজার বাইরে থেকে সব কথা শারমিন শুনেছিল। শামীম ফোন রেখে যখন দরজার দিকে তাকায় তখন শারমিনকে দেখতে পায়। আর শারমিনকে দেখে শামীম ভয় পেয়ে যায়। যদি শারমিন সব শুনে আর এসব যদি তার বাবা ভাইকে বলে, খবর আছে শামীমের। শারমিনের চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় কেঁদে দিবি শারমিন। শারমিন চোখে জল মুছে রুমে প্রবেশ করলো। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো শারমিন? না মানে সত্যি করে বলো শামীম। হ্যাঁ। কবে থেকে? 2 বছর থেকে। তাহলে আমাকে আগে বললে না কেন? কেন, এত স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে আমি। শারমিন, ভুল বুঝো না আমাকে। তুমি খুব ভালো একটা মেয়ে শ্রুতি, আমার জীবনে না আসলে তোমাকে গ্রহণ করতাম আমি। ও, তুমি আমার ভালো একটা বন্ধু আর শ্রুতি আমার ভালোবাসা। আচ্ছা ঠিক আছে ফুফা, তোমাকে নিচে ডাকতেছে। আচ্ছা নিচে যাও, আমি আসতেছি। আর দাঁড়ো, আব্বু আম্মুকে এইসব কথা বলিও না প্লিজ। আচ্ছা বলবো না, নির্ভয় থাকো তুমি।
ধন্যবাদ শারমিন, আর আমাকে ভুল বুঝো না তুমি। কি যে বলো না তুমি। আচ্ছা তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমার অপেক্ষায় আছে। শারমিন নিচে চলে গেল। শামীম একটু পর নিচে চলে আসলো। এসে দেখে পরিবারের সবাই একসাথে আছে। শামীম গিয়ে ওর ভাইয়ের পাশে বসলো। আর তখন শামীমের বাবা যা বলল তা শুনে শামীম ওর ভাইয়ের পাশে বসলো। পরিবারের সবাই সেখানে আছে। শামীম ওর ভাইয়ের পাশে বসার পর ওর বাবা শামীমকে বলতেছে, কালকে কি তোর কোন কাজ আছে? না আব্বু। তাহলে শোন, আমার এক বন্ধু মেয়ের জন্মদিন কালকে, তাই আমরা কালকে সবাই সেখানে যাব। অনেকদিন পরিবার সহ বাইরে ঘুরতে যায় না, তাই সবাই মিলে সেখানে যাবো আর এনজয় করব। কালকে কখন যাব আব্বু? সন্ধ্যার পর যাবো, দিনে তোর যা কাজ আছে করতে পারিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, এই সপ্তাহে তোর মামারা আসবে তোর আর শারমিনের বিয়ের কথা বলার জন্য। আমি মনে করি এতে তোর কোন আপত্তি নেই। শামীম অবাক হয়ে ওর বাবা আর শারমিনের দিকে তাকালো। শামীম কখনো ওর বাবার মুখের উপর না কথাটা বলতে পারে না। শারমিনও শামীমের দিকে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। দুজনের মুখের মাঝে কোন শব্দ নাই। আর শামীম তো ওর বাবার মুখের উপর নাও করতে পারবে না। কিরে ছোট, কথা বলিস না কেন? এভাবে চুপচাপ আসিস কেন? আমি কি বলবো, তোমরা যা ভালো বুঝো, আমি গেলাম রুমে। আরে আরে কই যা সেই শোন। তুমিও না বুঝো না কিছু। দেখতেছো না শামীম কেমন লজ্জা পাইছে? ওমা, এখানে লজ্জার কি আছে? লজ্জা তো শারমিনের পাওয়ার কথা, কিন্তু সে কেন লজ্জা পাবে? শারমিন তো দিব্যি দাঁড়িয়ে আছে আর ও চলে গেল। এবার শারমিনও সেখান থেকে চলে গেল। যা, তোমার দেখি কোন কাণ্ড জ্ঞান নাই, ছোটদেরকে এভাবে বলে নাকি? আমি আবার কি ভুল বললাম? বিয়ে তো ওদের, আর লজ্জার কি আছে? রুমে চলো, সব বুঝাবো লজ্জা কিসের। শারমিন ওর রুমে গিয়ে ভাবতে থাকলে শামীম কেন রাজি হলো। সে তো একটু আগেই না বলে দিল তাকে, আর ওর বাবার সামনে হ্যাঁ বলল। নাকি সে বিয়ে করার পর শারমিনের সাথে খারাপ ব্যবহার করবে, নাকি বিয়ের পর ডিভোর্স দিয়ে শ্রুতিকে বিয়ে করবে? আসলে শামীমের মনের মধ্যে কি চলতেছে সেটা তো শারমিন কিছুই বুঝতেছে। শামীম রুমে এসে ভাবে এখন কি করবে সে। আর শ্রুতিকে বা কি বলবে? আর শারমিনকে বা কিভাবে সে মেনে নেবে? শামীম যে ওর বাবার মুখের উপর না করতে পারে না। ছোট থেকে শামীম ওর বাবাকে অনেক ভয় পায়। হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে, এখন কি করবে সে? পরের দিন সকালে আজানুর শামীমের বাসা আসে। দুজনে একসাথে ভার্সিটি চলে যায়। কিন্তু আজ শামীমের মন একটু খারাপ, তা তো সবাই বুঝতেই পারতেছেন। ভার্সিটি আসার কিছুক্ষণ পর শ্রুতিও ভার্সিটি চলে আসে। এসেই শামীমের কাছে যায় শ্রুতি। কিন্তু আজ শামীমকে একেবারে মন মরা লাগতেছে। এই তোমার আবার আজ কি হলো? আজ তো আমি তোমার সাথে কিছুই করি নাই। না মানে আজ তোমার সাথে ঘুরতে পারবো না। কেন? আজ আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিন, সেখানে যেতে হবে। আরে বোকা ছেলে, তো যাবে কি হয়েছে, আমি তো আজ আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিনে যাব। শোন, কোন মেয়ের দিকে তাকাবে না সেখানে গিয়ে, আর মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকবে। আর এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকতে হবে না, বুঝলে? শ্রুতি কেমন করে বোঝায় তোমাকে সেটাই বুঝতেছি না আমি। কেন, কি হয়েছে তোমার? আমাকে একটু সব ক্লিয়ার করে বলো। না তেমন কিছু না, চলো ক্লাসে যাই, রাতে কথা হবে কেমন? আচ্ছা ঠিক আছে। ওরা দুজনে নিজেদের ক্লাসে চলে গেল। শামীম আজ মোটেও ক্লাসে মন বসাতে পারল না। ক্লাস শেষ করে আজানুর সহ শামীম বাসা চলে আসলো। সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে শামীমের বাবার জন্মদিনের পার্টিতে চলে গেল। অবাক করার বিষয় হলো, এই পার্টিতে শ্রুতি এবং তার পরিবারও এসেছে। কিন্তু শামীমের পরিবারের সাথে তাদের কোন সম্পর্ক নাই। শ্রুতি মাঝে মাঝে একটু সুযোগ পেলেই শামীমকে চোখ টিপ মারতেছে। শামীম তো শ্রুতির কাণ্ড দেখে অবাক হচ্ছে। কিন্তু বিপত্তি একটা ঘটে গেল। যার জন্মদিন তার কিছু বান্ধবী এসে শামীমের পিছনে লাইন মারা শুরু করে দিয়েছে। শামীম তাদের থেকে দূরে দূরে থাকতেছে। এসব শ্রুতির চোখ এড়ালো না, কিন্তু ওর পরিবারের মানুষ থাকায় কিছু বলতেও পারতেছে না।
শারমিন তো শামীমের ভাবি আর মায়ের সাথে সাথে আছে। জন্মদিনের কেক কাটা হলে সে মেয়েগুলো শামীমের প্রশংসা করতে ব্যস্ত হলো। এবার শ্রুতি খুব রেগে গেল। সবার সামনে শামীমকে টেনে এনে সে মেয়েগুলোর সামনে দাঁড় করালো। পরিবারের সব লোকগুলো অনেক অবাক হলো আর মেয়েগুলো একটু ভয় পেল। শ্রুতি সবার সামনে শামীমের মাথাটা টেনে ধরে কিস করা শুরু করে দিল। শামীম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শ্রুতির এমন কাজ দেখে ওর পরিবারের সবাই মাথা নিচু করে ফেলল। আর শামীমের বাবার আগে গদগদ করতে করতে সেখানে গিয়ে শ্রুতির কাছ থেকে শামীমকে ছুটিয়ে শামীমের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। সবাই তো ভেবেছিল থাপ্পড় খাবে শ্রুতি, কিন্তু না, শামীমের বাবা তার নিজের ছেলেকেই থাপ্পড় মারল। তোকে কি এসব করার জন্য জন্ম দিয়েছি আমি? আব্বু, আমি তো ইচ্ছে। কি বলবি? এটাই তো বলবি, ইচ্ছে করে এসব করিস না তুই। তোর যদি মতো না থাকতো তাহলে এই 2 টাকার মেয়ের সাহস কেমন করে হবে ভরা মজলিসের এত মানুষের সামনে তোকে কিস করার? এখানে তো আরো অনেক ছেলে মেয়ে আছে নাকি, কই তারা তো এসব করলো না? শামীম ওর বাবার কথা শুনে মাথা নিচু করে রাখলো। শামীমের মাথা তুলে আবারও ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল ওর বাবা। কি হলো? কথা বল, কথার উত্তর দে। এখানে খারাপ ওই মেয়েটা না তুই খারাপ? তোর ইচ্ছা না থাকলে সে সাহস পেত না, আর তোর সাথে যখন এই 2 টাকার মেয়েটা কিস করতেছিল তখন তুই নিজেই থাপ্পড় মেরে সরিয়ে দিতি। এবার শ্রুতি রেগে গেল শামীমের বাবার মুখে 2 টাকার মেয়ে কথাটা শুনে। আপনি আমাকে কেমন করে না জেনে না শুনে 2 টাকার মেয়ে বলেন? জানেন আমার বাবাকে আর আমরাও আপনাদের থেকে কোন অংশে কম দেয় না? এই মেয়ে, আমি তোমার সাথে না নিজের ছেলের সাথে কথা বলতেছি, বুঝলে তুমি? আর আমি আমার ছেলের দোষ রয়েছে, অন্য কারো সন্তানের না আসতে পারো তুমি? দোষ দুজনের, তাই থাপ্পড় আমারও প্রাপ্ত, শুধু ওকে একা মারতে পারেন না আপনি? এই বেয়াদব মেয়ে, তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি? কার সাথে কি করে কথা বলতে হয়? এই যে ভাই সাহেব, আমার মেয়ে যথেষ্ট ভদ্র। আর আপনার ছেলে কেমন তা আমার ছেলে ভালো করেই জানে। মানে? আমার ছেলে পুলিশ অফিসার আর আপনার ছেলেকে বাজারি মেয়ে সহ হাতে নাতে ধরেছে? কি? জি মিস্টার, এবার বুঝুন আপনার ছেলে কেমন। আমার মেয়েকে নিশ্চয়ই কিছু বলেছে, তা না হলে এমন হওয়ার কথা না। উনি যা বললো তা কি সত্যি নাকি মিথ্যা? মিথ্যা আব্বু, আমার সাথে সেদিন আজানো ছিল। আমরা জানতাম না রাস্তার ওই দিকটা খারাপ কাজের জায়গা। আমি আর আজানু সেখানে ছিলাম, কিন্তু হঠাৎ ওই যে শ্রুতির ভাইকে এসে আমাদের বলেন এটা খারাপ জায়গা আর চলে যেতে বলেন। কথাটা সত্যি মিস্টার অফিসার? হ্যাঁ। শামীমের মা, চলো এখান থেকে। এই ছেলের জন্য কোথাও আর মুখ দেখাতে পারবো না আমি। সেখান থেকে শামীম আর তার পরিবার চলে আসে। রাস্তায় অনেক বোঝায় শামীমের বাবাকে ওর মা ভাই ভাবি, কিন্তু তিনি বুঝতেই চান না। তার ছেলেকে একটা মেয়ে কিস করে, তার ছেলের কি গায়ে জোর শক্তি নাই নাকি? বাসায় এসে শামীম নিজের রুমে চলে যায়। আজ শ্রুতি যা করলো মোটেও ঠিক করে নাই। শামীমের সাথে যা করার করেছে, কেন তার বাবার মুখের উপর কথা বলতে গেল সে? শ্রুতি বাসায় এসে ভাবতে থাকে অনেক বেশি করে ফেলেছে আজ সে। আর ওর বাবার সাথেও এমন করে কথা বলা ঠিক হয়নি তার। আসলে ওই সময় মাথায় কিছুই ছিল না, কেন যে ওই মেয়েগুলোর রাগ শামীমের উপর ছাড়তে গেল। কতটা গাধা হলে মানুষ এত বড় ভুল করে, আর সেখানে থাকা মানুষগুলো বা তার সম্পর্কে কি কি ভাবতেছে। না না, কালকে গিয়ে শ্রুতি শামীমের সাথে সব মিট করে নিবে। পরের দিন শামীম রুমে আছে, রুম থেকে বের হয়নি। আর শ্রুতি ভার্সিটি এসে শামীমের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু শামীম আসে না আর। হঠাৎ শামীমের ফোনে একটা কল আসে, আর শামীম ফোন রিসিভ করে শুনে আজানও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। শামীম বাসা থেকে বের হয়ে সেখানে যায়। কি রে, তুই আবার আত্মহত্যা কেন করতে চেয়েছিলি? রূপসা আমার সাথে ব্রেকআপ করেছে রে। কেন করেছে? জানি না আমি। আমি রূপসাকে ছাড়া বাঁচব না। রূপসা কোথায় আছে বল? ওই তো ওদের কলেজে আছে এখন। শামীম, আজানুর আর ওর বাকি বন্ধুগুলো সহ রূপসার কলেজে যায়। আসলে রূপসা আজানুরের গার্লফ্রেন্ড, দুজনের ভালোবাসা তো ভালোই ছিল। তাহলে হঠাৎ কি হলো যার কারণে রূপসা ব্রেকআপ করে নিল?
শামীম রূপসার কলেজের বাইরে দাঁড়িয়ে থাকলো। রূপসা কলেজ থেকে বের হওয়ার পর শামীম দাঁড় করালো। আচ্ছা রূপসা, কি হলো তোমাদের যার কারণে আজানুরের সাথে ব্রেকআপ করে নিলে? ভাইয়া, আপনার বন্ধু আমার কোন কথাই শোনে না। এদিকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমি কি করব বলেন? আজানুরকে বারবার বললাম চলো কোর্ট ম্যারেজ করে ফেলি, কিন্তু সে আমার কথা শুনে না। তার চেয়ে কি এটা ভালো না ভাইয়া? এসব কি কোন সমাধানের জানো? আজ আজানুর সুইসাইড করতে চেয়েছিল। কি বলেন ভাইয়া, কেন? ওই যে ব্রেকআপ করেছো তার জন্য। গাধাটা কোথায়, তাকে নিয়ে আসুন, দুটো থাপ্পড় মারি। ব্রেকআপ বলেছি বলে কি তার সাথে ব্রেকআপ করেছি আমি? তাহলে কেন এমন করলে তুমি? ভালোবাসি আর ভালোবাসা আদায় করে নেওয়ার জন্য বলেছি। হঠাৎ কি যেন স্বামীকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। স্বামী চোখ তুলে তাকিয়ে দেখে সেটা আর কে না, স্বয়ং শ্রুতি। বাহ বাহ বাহ, হাততালি দিয়ে। এই তোর আসল রূপ, তাই না? তা এভাবে কত মেয়ের সাথে প্রেম করিস? শ্রুতি, ভুল বুঝতেছ তুমি। চুপ কর বেহায়া ছেলে একটা, তোর মতো ছেলেকে জুতা পেটা করা উচিত, বুঝলি? তোর জন্য ভার্সিটিতে কত অপেক্ষা করলাম ক্ষমা চাইবো বলে, আর সে তুই কিনা এখানে মেয়ে নিয়েছি, ছি ছি। আপু, আপনি ভুল বুঝতেছেন। এই মেয়ে, চুপ থাক, না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। আর তুই কি ভেবেছিস কিছুই জানবো না, কিছুই বুঝবো না, আমাকে ঠকাবি আর আমি রেখে যাবো? বেশ অনেক বলেছিস তুই, আর না। তোর মতো সাইকো মেয়েকে ভালোবাসাটাই জীবনের চরম ভুল ছিল আমার। আমার সাথে যা করেছিস তার যদি হিসাব নিতাম তাহলে বুঝতি। আর আমি যদি বেহায়া, তা তোর মতো সাইকোর কারণে হয়েছি আমি। কালকে আর আজকে যা করলি আমার সাথে, তাতে তোর প্রতি আর বিন্দু পরিমাণ ভালোবাসা নাই আমার। কি আমি সাইকো না? যেই না আমার স্বামীকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই শামীম শ্রুতির হাত ধরে অন্য হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। কি, তুমি আমাকে মারতে পারলে? ও তোর বেলায় 16 আনা, আমার বেলায় 1 আনা না। অনেক মেরেছিস, অনেক অত্যাচার করেছিস, সবার কাছে বারবার ছোট করেছিস, অপরাধী বানিয়েছিস, এমনকি আমার পরিবারের কাছেও। শোন, আজকের পর থেকে তোর মতো সাইকো মেয়ের সাথে আমার কোন সম্পর্ক নাই। আজ থেকে যদি আমার কাছে আসার চেষ্টা করিস বা আমার সাথে কোন করার চেষ্টা করিস, তাহলে তো খবর আছে বলে দিলাম। আর রূপসা, আমি গেলাম, আর পারলে আজানুর সহ সব ঠিক করে নিও। শামীম সেখান থেকে চলে গেল। কিন্তু এটা বুঝলো না কেন আজানুরের কথা বলবো মেয়েটাকে আর কি ঠিক করে নিতে বললো। আর আজ শামীম কেমন করেই বা এত রেগে গেল। শ্রুতি যেন কিছুই বুঝতেছে না। আর শামীম কি বললো তার সাথে নাকি কোন সম্পর্ক নাই, এটা তো মানতে পারবে না শ্রুতি। এমন সময় আজানুর সেখানে আসলো, আর আজানুরের মুখ থেকে যা শুনলো তা শুনে শ্রুতি। শামীম চলে যাওয়ার পরই আজানুর সেখানে আসলো। আজানুর এসে দেখে শ্রুতি এখানে এসেছে। শ্রুতিকে দেখে আজানু তো অবাক। শ্রুতির দিকে আজানুর তাকিয়ে দেখে শ্রুতি যেন কি ভাবতেছে। তাই আজানুর রূপসাকে জিজ্ঞেস করলো, রূপসা, এখানে কি কোন হয়েছে? হ্যাঁ, এই আপুটা এসে শামীম ভাইয়াকে চড় মেরেছে আর আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বললো। কি কি বলেছে? ভাইয়ার সাথে নাকি আমার প্রেম, আমরা নাকি দুজন দুজনকে ভালোবাসি, ভাইয়া নাকি ওনাকে ঠকাচ্ছে, ভাইয়া নাকি খারাপ, আর কত কি। কি শ্রুতি, এসব বলেছো তুমি? হ্যাঁ বলেছি, তা নয়তো কি। এই কলেজের পাশে এই মেয়েটার সাথে ওর কি? নিশ্চয়ই বললে, মামা তো খালাতো বোন হয় শামীমের এই মেয়েটা। শ্রুতি খুব খারাপ করলে আর শামীমের সাথে। এতদিন হয়তো ভুল না করে দোষী হয়েছিল শামীম, আর সব মাথা পেতে নিয়েছে, কিন্তু আজ সে কোন ভুল করে নাই। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই এই যে রূপসা আমার গার্লফ্রেন্ড, আর সে আমার সাথে রাগ করে ব্রেকআপ করে। আমি আত্মহত্যার চেষ্টা করি, তাই শামীম এখানে এসে রূপসাকে বুঝাচ্ছিল। আর তুমি কি শামীমকে ভুল বুঝে ওর গায়ে হাত তুললে? আজানুরের কথা শুনে শ্রুতি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এটা সে কি করেছে শামীমের সাথে? কালকেও ভুল করলো আর আজকেও ভুল করলো, এখন কি হবে? কি হলো, চুপ হয়ে গেলে কেন তুমি? সত্যি আমি বুঝতে পারি নাই, আর মনে করেছি আজও মনে হয় সে। তোমার মা ঠিক আছে তো শ্রুতি নাকি? বুঝলাম ছেলেরা খারাপ, গার্লফ্রেন্ডকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে রিলেশন করে, তাই বলে কি শামীম এসব করবে তুমি বলো?
বুঝি নাই, প্লিজ কিছু একটা করো তুমি। আমি আর পারবো না, অনেক করেছি। রূপসা তুমি চাও আমি মরে যাই? না না সরি, আর বলবো না ব্রেকআপের কথা। আজ যেন তোমাকে কিছু বলেছি আমি। রূপসা চলো এখান থেকে চলে যাই। আজ যেন রূপসার হাত ধরে সেখান থেকে চলে আসে। আর নীরব দর্শকের মতো সেখানে দাঁড়িয়ে থাকে শ্রুতি। এখন কি করবে সে সেটাই বুঝতেছে না। শ্রুতি কাঁদো কাঁদো ভাবে সেখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে ভেবে কিছুই পায় না কি করবে সে। শ্রুতি তো নিজেই রাগি, কি করে বা শামীমের রাগ ভাঙাবে সে? না, শ্রুতি আর থাকতে না পেরে শামীমকে ফোন করলেও কিন্তু শামীমের নাম্বার বন্ধ দেখাচ্ছে। না, শ্রুতি আর ভাবতে পারতেছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে তার। শামীম বাসায় এসে রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকে। শ্রুতির মন মানসিকতা এত নিচু হবে সেটা সে ভেবে পায় না। কেমন করে শ্রুতি বারবার এত ভুল করতে পারে? আগের সবকিছু ভুলে তো শামীম শ্রুতিকে মেনে নিয়েছিল। শ্রুতিকে সময় দিয়েছিল, ভালোভাবে চলছিল। শ্রুতি জিজ্ঞেস করতে পারতো না মেয়েটাকে কেন বা সেখানে আমি? আজ দুদিন ঘর বন্দি থাকার পর শামীম ভার্সিটি গেল। এই দুদিন ঘরে বন্দি থেকে মনকে অনেক বুঝিয়ে আজ শামীম ভার্সিটি এলো। শ্রুতি দুদিন থেকে শামীমের আসার পথ চেয়ে আছে। শামীমকে দেখে শ্রুতি দৌড়ে গিয়ে শামীমকে জড়িয়ে ধরে। শামীম শ্রুতিকে সরিয়ে দিল আর দূরে গেল। ওই তোমার তো সাহস কম না আমাকে জড়িয়ে ধরো? আমার থেকে দূরে থাকো, তোমার মতো সাইকো কোন দরকার নাই আমার। আমার তোমাকে দরকার আছে। হ্যাঁ আমি সাইকো, আমি পাগল। কার জন্য জানো? তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সাইকো আমি। এই ড্রামা কুইন বন্ধ করো নাটক তোমার। অনেক সহ্য করেছি, আর না এবার রেহাই দাও আমাকে। কি আমি ড্রামা করি, আমি নাটক করি, এ কথা বলতে পারলে তুমি? আবার জিগায়। শামীম আমি ভালো নেই, এ দুদিন থেকে তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি বুঝতে পারি না এত বড় দুটো ভুল আমি করবো। আগেও করেছো, সব মেনে নিয়েছি, আর না। আগেরগুলো তো তুমি ভুল করছিলা। একটাও ভুল করি নাই আমি। আর যা করেছি তোমাকে দেখানোর জন্য যাতে বুঝো কি চাই আর কি করতে হবে তোমার, আর তোমার ভুলগুলো কোথায়। আমি চাইলে হাজারো মেয়ের লাইন লাগাতে পারি, রুমমেটে যেতে পারি। শামীম প্লিজ এসব বলো না, আমার সহ্য হয় না। কি বুঝাতে চাইছো, কি করতে হবে আর আমার ভুল কি? যা যা করো আমার সাথে তা বুঝাতে চাইছি। একটা বয়ফ্রেন্ড চায় তার গার্লফ্রেন্ড তার কেয়ার করুক, ভালোবাসুক, ভুল ধরিয়ে দিক। সব সময় সত্যিটাই বলুক, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক, বিপদে আপদে সব রকম পরিস্থিতিতে পাশে থাকুক। মনের মানুষরাকে বুঝুক, নতুন করে গড়ে তুলুক, ভালো মন্দ বোঝার জানাক। আর তুমি আমাকে শাস্তি দিয়ে সবার সামনে ছোট করে লাফাত্তা। খোঁজ রাখার চেষ্টাও করলে না তুমি আমার। এই দুদিন তো অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু তোমার তো ফোন বন্ধ ছিল। হা 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 হা, দুদিন মাত্র, আর আগে? আর যে দুটো বড় ভুল করেছো তখন মনে হয়েছে তুমি ভুল করেছো। আর আগে যেগুলো করেছো সেগুলো কি ভুল ছিল না তোমার? শুধু আমার ভুল দেখো, নিজের ভুল দেখো না তুমি। শামীম সরি, আর এমন হবে না। আমিও সরি, তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না। খুব খারাপ হবে বলে দিলাম, কিন্তু আমি। কিছুই করতে পারবে না। এখান থেকে যেতে দিব না আমি তোমাকে। পারলে আটকে দেখাও। শামীম যেতে ধরলে শ্রুতি শামীমের পথ আটকায়। শামীম শ্রুতিকে ধাক্কা মেরে মাটির উপর ফেলে দিয়ে শ্রুতির বুকের উপর দিয়ে চলে যায়। শ্রুতিও মাটি থেকে উঠে শামীমকে ধাক্কা মারে, শামীমও পড়ে যায়। শামীম উঠে এসে শ্রুতির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। শ্রুতি এবার কেঁদে দেয়, যে ছেলেটা কখনো এমন করে নাই আর সে তার গায়ে হাত তুলল। কেমন করে পারলে সবার সামনে গায়ে হাত তুলতে কাপুরুষ? হ্যাঁ আমি কাপুরুষ, তোমার মতো মেয়েকে জীবনে জড়িয়ে যেতে পারো। আর না গেলে আরো কত থাপ্পড় খাবা নিজেও জানো না? না যাবো না, দেখি করতে পারো তুমি। শামীম আবার যেতে ধরলে শ্রুতি পথ আটকায়। শামীম আবারও মারতে থাকে শ্রুতিকে। অবস্থা খারাপ দেখে আজানও দৌড়ে আসে। এসে শামীমকে আটকায় আর শামীমকে ক্লাসে যেতে বলে। শামীম ক্লাসে চলে যায় আর শ্রুতি মাটিতে বসে কাঁদতে থাকে। শ্রুতি শামীমের অবস্থা খারাপ, আর তুমিও এ সময় এমন করেতেছ? মানে
মানে শামীমের বিয়ে ঠিক করেছে ওর বাবা ওর মামাতো বোন শারমিনের সাথে? আর সেদিন নাকি পার্টিতে কি কি করেছো তাই রেগে গিয়ে ওর বাবা দ্রুত বিয়ে দিবে ওকে? না, এটা হতে দিব না আমি। শামীম শুধু আমার একারও না। বলো কবে বিয়ে দিতে চায় শামীমকে ওর বাবা? মনে হয় আর 2-3 দিনের মধ্যে হবে। তুলে আনবো ওকে বিয়ের আসর থেকে। ওর কপালে দুঃখ আছে, ভালোবাসবে আমাকে, রাগ দেখাবে আমাকে, গায়ে হাত তুলবে আমার, আর বিয়ে করবে অন্য কাউকে, তা হবে না। শ্রুতি শামীম ইচ্ছে করে রাজি হয়নি। শামীম ওর বাবাকে ভয় পায়। ওর বাবার মুখের উপরে না করতে পারে না সে। তাহলে আমাকে বললো না কেন সে তার এই সমস্যার কথা? তুমি তো থাকো পাগলামি নিয়ে, সে কেমন করে বলবে? আর বললে যে তার সাথে খারাপ কিছু করতে না, তার কি নিশ্চয়তা আছে? আর ওর সাথে দুদিনে যা করেছো তা কি ঠিক করছো, তাহলে কেমন করে বলবে তোমাকে সে? এবার ক্লাসে যাও তুমি, আর বাকি সব পরে হবে। হুমম, যাচ্ছি। শ্রুতি চোখে জল মুছতে মুছতে ক্লাসে চলে গেল। আজানুরও ক্লাসে গিয়ে শামীমের পাশে বসলো। আজানুর জানে এই সময় শামীমের মনে কেমন ঝড় চলতেছে। এই সময় শামীমের একজন সঙ্গী দরকার। ক্লাস শেষ করে বাইরে এসে দেখে আবারও শ্রুতি পথের মাঝে দাঁড়িয়ে আছে। তাই শামীম শ্রুতির পাশ কাটিয়ে চলে যেতে ধরলে শ্রুতি শামীমের একটা হাত খপ করে ধরে আটকায়। আবার কি মার খাওয়ার ইচ্ছে যাচ্ছে নাকি? তোমাকে এত মহান কে হতে বলেছে? একবার তো বলে দেখতে পারতে তোমার বিয়ে ঠিক করেছে তোমার পরিবার। আমি কি এতটাই খারাপ যে কিছু বুঝবো না? হাত ছাড়ো বলতেছি। আগে আমার কথার উত্তর দাও তুমি। এ বিয়ে করবে না আর তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথাটা বলবে? আমাকে কি পাগলা কুত্তা কামড় দিচ্ছে নাকি? তোমার কথা বাবাকে বলবো? তোমার চেয়ে হাজার গুণে শারমিন ভালো, এবার পথ ছাড়ো। তাহলে আমার কথা বলতে পারবি না তোর বাবাকে? না, পারবো না বলতে আমি। তাহলে বুঝবি এই সাইকো মেয়েটা কি করতে পারে। এরপর চোখের সামনে পড়লে তুলে নিয়ে যাবো কাজী অফিসে তোকে। দেখা যাবে কি করতে পারো তুমি। সময় বলে দিবে কি করতে পারি আর না পারি আমি। শামীম সেখান থেকে আজানুর সহ চলে আসলো। পথে আজানুর শামীমকে দাঁড় করালো। দেখ শামীম, শ্রুতি যা বলে তাই করে, এটা খুব ভালো করে জানিস, তাই আমি বলি কি বিয়েটা বাইরে কর। মানে? আরে তোদের বাসায় বিয়ে না করে শারমিনকে অন্য কোথাও নিয়ে গিয়ে বিয়ে কর। এতে শ্রুতি জানতে পারবে না আর তোর বিয়ে হয়ে যাবে। তাতে তোর বাবাও আর ভুল বুঝবে না, বুঝলি? সেটা ভেবে দেখবো, এখন চল। দুজনে যে যার যার বাসায় চলে গেল। শামীম বাসা গিয়ে দেখে ওর মামা মামি মামাতো ভাই বোন সবাই এসেছে। আর তারা শামীমের বাবা মায়ের সাথে কথা বলতেছে। শামীম রুমে চলে গেলে গিয়ে ভাবতে থাকলো, তাহলে সত্যি সত্যি কি শারমিনের সাথে তার বিয়ে হবে? তাহলে শ্রুতি না ওই সাইকো দরকার নাই, পুরো জীবনটা তেজপাত বানিয়ে দিবে সে। এমন সময় শামীমের ভাবি তাকে ডাকতে আসলো আর বলল নিচে তাকে ডাকে। শামীম ওর ভাবির সাথে নিচে চলে আসলো। শামীম, তোর মামার সাথে কথা বলা শেষ। আগামী পরশু তোর আর শারমিনের বিয়ে। বিয়ে পরশু, এর কথা শুনে কেন জানি শামীমের বুকের ভেতরে ব্যথা অনুভব হলো। কিন্তু আব্বু এত তাড়াতাড়ি বিয়ে হবে? এতে তোর কোন কিছু জানতে চাইনি? তোর বিয়ে পরশু, এটাই মাথায় রাখো। দুলাভাই, ওকে কিছু বলতে দেন আগে। তুই ভাবি না কোন সমস্যা নাকি তোর পছন্দ কেউ আছে? শামীম একবার ওর মামার দিকে একবার ওর বাবার দিকে দেখতেছে। মুখ ফুটে যে শ্রুতির কথা বলবে সেটা সাহস হচ্ছে না তার। তখন আজানুরের কথা মনে হলো শামীমের। না মানে মামা, আমি চাই বিয়েটা তোমার বাড়িতে হোক। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আজ আমরা যাবো না, কালকে তোদের সবাইকে নিয়ে যাবো, কেমন? আচ্ছা মামা, ঠিক আছে। তুই যাবা, এবার আমরা সব ঠিক করে ফেলি। শামীম রুমে এসে ফোন বের করে আজানুরকে ফোন করলো। আজানুর, পরশু বিয়ে আমার, আর কালকে মামার বাড়িতে সবাই যাব। তাহলে তো ভালো হলো, শ্রুতি কিছু জানতে পারবে না। কিন্তু শ্রুতিকে বলতে পারবো তো? আরে বউ হলে প্রেমিকাকে বলা কোন ব্যাপার না। তা আমি কি আজকে যাবো তোর সাথে নাকি কাল সকালে?
নানা আজকে আঙ্কেল আন্টিকে বলে একা ভয় করতেছে আমার। আচ্ছা মামা আইতেছি, শুধু অপেক্ষা করো তুমি। আজানুরের সাথে কথা বলা শেষে শামীম রুমে বসে থাকলো। ঠিক তখন রুমে শারমিন ঢুকলো। আচ্ছা তুমি এ বিয়েতে রাজি হলে কেন? আর তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমাকে কেমন করে গ্রহণ করবে? তা জানি না কি হবে, তাই তো তোমাদের বাসায় বিয়ে হওয়ার কথা বলেছি। তুমি কি কোন কারণে ভয় পাচ্ছ? হ্যাঁ। না না, ভয় পাবো কেন, এখন তুমি এখান থেকে যাও আর রাজানুর আসলে রুমে পাঠিয়ে দিও। যেমন তোমার ইচ্ছা হয়। শারমিন শামীমের রুম থেকে বের হয়ে আসলো। শামীম রুমে বসে থাকলো। প্রায় আধা ঘন্টা পর রাজানুর শামীমের কাছে আসলো। পরের দিন সকালে সবাই মিলে শারমিনের বাসা যাওয়ার জন্য তৈরি হলো। আর এদিকে বেচারা শামীম আল্লাহকে ডাকতে থাকলো যেন এই বিয়ে না হয়। কিন্তু কোন কিছুতেই কাজ হলো না। শামীমের বিয়েটা শারমিনের সাথেই হয়ে গেল। আর শারমিন বধূ বেশে খাটের উপর বসে আছে, আর শামীম ধীরে ধীরে শারমিনের কাছে গেল। শারমিনের সাথে বিয়ে হওয়ার পর শামীম বাসর ঘরে ঢুকলো। রুমে দরজা দিয়ে ধীরে ধীরে শামীম শারমিনের দিকে এগুলো, কিন্তু সেই সময় রুমের দরজা ভেঙে শ্রুতি বাসর ঘরে ঢুকলো। শ্রুতির হাতে ইয়া লম্বা একটা ছুরি, আর শ্রুতি সেই লম্বা ছুরি দিয়ে প্রথমে শারমিনের কাঁধ থেকে মাথা আলাদা করে দিয়ে এবার শামীমের দিকে এগুলো। শামীম শ্রুতির এগিয়ে আসা দেখে পিছন দিকে সরতে থাকলো। একসময় শামীমের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকলো। এবার শ্রুতি শামীমের পেটে একবার ছুরি ঢুকিয়ে দিল, তারপর শামীমের মাথাটা আলাদা করে দিল। দুইটা নিথর আজ বাসর ঘরে পড়ে থাকলো। হঠাৎ আজানুরের ঘুম ভেঙে গেল, আর আজানুর জোরে শামীম বলে চিৎকার করে বিছানা থেকে লাফ দিয়ে উঠল। সাথে সাথে শামীমেরও ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে আজানুরের পুরো শরীর ঘেমে গেছে, আর আজানুরের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এবার শামীম আজানুরের শরীর ঝাঁকি দিল, আর সাথে সাথে আজানুর শামীমকে জড়িয়ে ধরল। আচমকা আজানুর শামীমকে জড়িয়ে ধরাতে শামীম একটু অবাক হলো। এই আজানুর, তোর কি হয়েছে? এমন করতেছিস কেন, আর আমাকে জড়িয়ে ধরলি কেন? তোর তো পুরো শরীর ঘেমে গেছে, আর এত ভয় পাচ্ছিস কেন? তত তো তোর কোন হয়নি তো শামীম? আজানুরের কথা শুনে শামীম আবার আজানুরকে ছেড়ে দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখতে থাকলো। আরে আমার আবার কি হবে? তোর কি কোন হয়েছে নাকি? খারাপ কোন স্বপ্ন দেখেছিস তুই? সত্যি ঠিক আছিস তো? কোন হয়নি তো তোর? আজানুর শামীমকে ভালো করে দেখে নিল, আর শামীম রুমে লাইট জ্বালিয়ে দিল। না, শামীম তো ঠিক আছে। তাহলে আজানুর এতক্ষণ খারাপ স্বপ্ন দেখেছিল। উফ, আজানুরের মতো সকল পাঠক পাঠিকা একটু হলেও মনে শান্তি পেল। আরে এভাবে কি দেখিস আমি খুব ঠিক আছি, এমন ভয় পাচ্ছিস কেন তুই? কি হয়েছে আমাকে বল। কোন কি খারাপ স্বপ্ন দেখিস নাকি তুই? হ্যাঁ রে, খুব ভয়ানক স্বপ্ন দেখেছি আমি। তা এমন স্বপ্ন দেখলে বলতো আমাকে। তুই শারমিনকে বিয়ে করেছিস, আর শ্রুতি তোদের বাসর ঘরে ঢুকে শারমিনের মাথা আর তোর মাথা লম্বা ছুরি দিয়ে আলাদা করে দিয়েছে। আজানুরের কথা শুনে শামীম এবার ভয় কাঁপতে থাকলো। এই শ্রুতি কি স্বপ্নেও এসে সবাইকে হুমকি দিচ্ছে নাকি? এই মেয়েটার জন্য কি শান্তিতে একটু ঘুম পাড়া যাবে না? আল্লাহ জানে কপালে আর কি কি লেখা আছে। না না, এখানে আর শামীমের মোটেও থাকা ঠিক হবে না। সকল হলেই সবাই মিলে শারমিনের বাসা চলে যাবে, আর সেখানেই শারমিনকে শামীম বিয়ে করবে। আর শ্রুতিকে বিয়ে করলে যদি শ্রুতি সত্যি সত্যি বাসর ঘরে শামীমকে মেরে ফেলে, ওই শামীম কি এত ভাবিস? আর তুই বা কেন এত ভাবতেছিস? দোস্ত, এখানে আর থাকবো না, দ্রুত এখান থেকে চলে যাব। শ্রুতির জন্য শান্তি পাচ্ছি না। ঘুমের মাঝে এসে দেখ কেমন পাগলামি শুরু করেছে সাইকোটা। আচ্ছা সত্যি বলতো, শ্রুতিকে কি তুই ভুলতে পারবি শামীম? না, ভুলার কি আছে? সত্যি তো? না রে, ভুলতে পারবো না আমি। কিন্তু ও তো ভালো হবে না, আর ওর সাথে সারা জীবন কাটাবো কেমন করে? দেখিস না কি কি করে আমার সাথে। আর আমি কি কোন কিছু ইচ্ছে করে করেছি নাকি? তা করিস নি, কিন্তু এটাই সত্যি ভালোবাসার এই শামীম। যে মেয়ে তার ভালোবাসার ভাগ অন্য কোন মেয়ের সাথে ভাগ করতে পারে না, তাহলে বোঝ সেই মেয়ে তোকে কতটা ভালোবাসে। এবার অন্তত তোর বাবাকে সত্যিটা বলে। তুই শারমিনকে নয় বরং শ্রুতিকে ভালোবাসিস, আর শ্রুতিকে বিয়ে করতে চাস। না রে আজানুর, আমি আব্বুর মুখের উপর কিছুই বলতে পারবো না। ছোট থেকে আব্বুর সব কথা মেনে চলেছি, আর আমার আব্বু কখনো আমার খারাপ চাইবে না।
বাবা মা সন্তানের খারাপ চায় না, তাই তো বলতেছি একটা বার তোর বাবাকে বলে দেখ রাজি হয় কিনা। না রে ভাই, পারবো না, এবার ঘুমিয়ে পর, সকাল সকাল বের হতে হবে। পরে আপসোস করিস না বলে দিলাম। এখনো সময় আছে, বলতে পারিস তুই তোর বাবা মাকে। কথা বাদ দে, ঘুমিয়ে পর তুই। তারপর দুই বন্ধু দুজন দুজনকে জড়িয়ে ধরে দিল এক লম্বা ঘুম। সকাল 9টার পর ওদের দুজনের ঘুম ভাঙে। বিছানা থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে পুরো বাসা খালি আছে। কাউকে কোথাও দেখতে পারতেছে না। এই আমেনা খালা বাসা খালি, কিন্তু আব্বু আম্মু মামা মামি ভাইয়া ভাবি শারমিন এরা কোথায় গেছে? ছোট বাবা শারমিন মামুনি সবাইকে নিয়ে যেন কোথায় গেছে। আর তোমরা ঘুম থেকে উঠলে নাস্তা দিতে বলেছে আর ওরা তাড়াতাড়ি চলে আসবে বলেছে। কোথায় গেছে কিছু বলেছে কি তোমাকে? না, ছোট বাবা বেড়ানোর সময় বলে যায়নি কোথায় যাবে। মনে হয় বিয়ের কেনাকাটা করতে গেছে, না হলে তোমার আব্বুর বাসা গেছে। এইসব বাদ দিয়ে শামীম মনে হয় তোর আব্বুর বাসা গেছে ওদেরকে নিয়ে আসতে, না হলে ওদেরকে তোর মামার বাসা যাওয়ার জন্য বলতে গেছে। দুজনই খেতে বসলে আমেনা খালা দুজনকেই খেতে দিল। দুজনে খেয়ে নিয়ে কাপড় প্যাক করতে থাকলো। শামীম শ্রুতির ভয় তো পারে না, এক্ষুনি বাসা থেকে চলে যায়। শামীমের কাণ্ড দেখে আজানুল হাসতেছে। ওদের কাপড় প্যাক করা হলে দুজনে বাসার ছাদে গেল। কিছু সময় কাটানোর পর নিচে এসে দেখে সবাই চলে এসেছে। কি রে, তোরা দুজনে এতক্ষণ কোথায় ছিলি? এই তো আম্মু, একটু ছাদে গিয়েছিলাম। তোমরা কখন এলে? আমরাও আসলাম একটু আগে, যা তোদের কাপড় প্যাক কর। আমাদের প্যাক করা শেষ আন্টি। তাহলে শোন, তোরা দুজন আর শারমিন বিয়ের কেনাকাটা করে তোর মামার বাসায় চলে যা। আমরা সবাই তোর মামার বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় তোদের গায়ে হলুদ আর কালকে বিকালে তোদের বিয়ে। সকল আত্মীয় স্বজনকে বলা হয়ে গেছে, বুঝলি? ঠিক আছে আম্মু, কিন্তু শারমিন কোথায়? শারমিন গাড়িতে বসে আছে তোদের অপেক্ষায়। আজানুল আর শামীম দুজনে উপরের রুমে গিয়ে নিজের সবকিছু সাথে করে নিল। নিয়ে এসে বাইরে গেল গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে দেখে শারমিন আগে থেকেই গাড়িতে বসে আছে, আর শারমিন কেমন কান্না করেছে এমন বোঝা যাচ্ছে। তোমার কি হয়েছে শারমিন, এমন মন খারাপ করে আছো আর কান্না করেছো মনে হয়? কই না কো, আমি ঠিক আছি। আসলে রাতে ঘুম হয়নি তো, তার কারণে এমন লাগতেছে। ও, তাহলে ঘুমালে না কেন তুমি? আরে বিয়ে না, এই চিন্তাতে ঘুম হচ্ছে না আমার। এসব বাদ দাও আর গাড়ি চালাও, কেনাকাটা করে আবার বাসা যেতে হবে, এত আবার হলুদ। ও হ্যাঁ, তাই তো, আমি চালাচ্ছি গাড়ি। শামীম গাড়ি চালাতে থাকলো, কিন্তু শারমিন একটা কথাও আজ আর বলল। এতক্ষণ বেঁচে থাকলে তো কত কথা বলতো, কত কি করতো, কিন্তু আজ আবার শারমিনের কি হলো? শামীমের মাথায় কিছুই ঢুকতেছে না। শামীম বড় একটা শপিং মলে এসে গাড়ি দাঁড় করালো। তিনজনই নেমে মার্কেটের ভিতরে গেল। একে একে বরের সবকিছু কেনাকাটা করা হলো। যখন শারমিনের মানে কনের কেনাকাটা করবে, তখন শারমিন নিজের পছন্দ মতো কোন কিছুই কিনে নেয়। এতে শামীম আর আজানুর অনেকটা অবাকের চরম সীমায় পৌঁছে যায়। তবু কোন না বলে কেনাকাটা শেষ করে একটা রেস্টুরেন্টে ঢুকে তিনজনই হালকা কিছু খায়। কারণ বলা মুশকিল, আজ গায়ে হলুদ খেতে পারে কিনা আজকে তো সন্দেহ আছে। সব কাজ শেষ করে ওরা শারমিনের বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে সব আত্মীয় স্বজন এসে গেছে। শামীমের বড় বোনও এসেছে, দুলাভাই এসেছে, তাদের বাবা মা এসেছে। সবার মুখে হাসি, কিন্তু শারমিনের কেন জানি কোন কারণে মন খারাপ। শারমিন রাগ করে না, মন খারাপ করে, তার নিজের রুমের দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার দিকে স্টেজ সাজানো শেষ হলে ছাদের উপরে শামীমকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর একটা স্টেজ মানে শারমিনেরও তো গায়ে হলুদ হওয়ার কথা, কিন্তু তাকে তো দেখতেছে না শামীম। এতগুলো মানুষের ভিড়ে কাউকে বলতেও পারতেছে না। আজানুর তো সবকিছু করেই চলতেছে। বেচারা এসেছে থেকে একটা কাজ নয় তো, ওটা কাজ মানে কাজ করেই চলছে। শামীমকে হলুদ লাগানো শুরু হলো। প্রথমে ওর মা বাবা ভাই ভাবি আপু দুলাভাই মামা মামি আরো নিকটতম আত্মীয় স্বজন হলুদ গায়ে মুখে লাগানো শুরু করে দিল। অন্যদিকে বক্সে গান বাজতেছে আর ছোট বড় সব ছেলে মেয়ের নৃত্য ডান্স করতেছে। কিছু মেয়ে মুখ ঢেকে এসে শামীমের মুখে হলুদ লাগিয়ে দিল। হলুদ পর্ব শেষে যখন শামীমকে গোসল দিবে, তখন শামীম ওর ভাবিকে জিজ্ঞেস করে, ভাবি
ভাবি শারমিন কোথায়, এত ওর হলুদ হওয়ার কথা। ওর নিচে হলুদ হচ্ছে, বর কনের পাশাপাশি হলুদ করতে নেই, বুঝলি তুই? এতে বর কনের অমঙ্গল হয়নি, এবার গোসলটা সার। ভাবি এখানে তো সবাই আছে, তাহলে নিচে কি শারমিনকে হলুদ মেখে দিচ্ছে? ওর বান্ধবীগুলো আসছে, আর দেখলি না মামা মামি আপু বাবা মা সবাই নিচে গিয়েছিল। আর এটা তো আমাদের বাসা না, বুঝিস তাই দরদ আমাদের জন্য। ঠিক আছে তাহলে। শামীমকে সবাই মিলে গোসল দিয়ে দিল। গোসল করা শেষে শামীম আর আজানু নিজেদের রুমে গেল। রুমে আজানু শামীমকে অনেক বলল শারমিনকে বিয়ে না করতে, কিন্তু শামীমের একটাই কথা, সে তার বাবার কথার অবাধ্য হতে পারবে না। পরের দিন বিকালে শারমিনকে বধূ আর শামীমকে বর সাজিয়ে পাশাপাশি বসানো হলো। দুজনকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু শামীমের মনে হচ্ছে কিছু একটা সে আজ হারিয়ে ফেলতে যাচ্ছে। এখানে যে শামীমের কোন কিছুই করা নেই। কাজী এসে গেছে, সবকিছু লেখা শেষ, এবার শুধু কবুল বলার পালা। কাজী যখন শামীমকে কবুল বলতে বলল, শামীম কবুল বলার আগে সামনে তাকিয়ে দেখে শ্রুতি লম্বা ছুরি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। বকুল আবুল, বকুল আবুল, আব্বু বাঁচাও, আমি বলবো না বকুল আবুল। শামীমের এমন ভয়ের কাণ্ড দেখে সবাই মুচকি হাসতে থাকলো। শ্রুতি এবার সামনে এসো, স্ট্রেট থেকে শামীমের শার্টের কলার ধরে টেনে নিচে নামালো। আমার সাথে প্রেম করবি, আমাকে ভালোবাসবি, আর বিয়ে করবি অন্য কাউকে? আজ তোর খবর করে ছেড়ে দিব, অনেক কাঁদিয়েছিস আমাকে, এবার সারা জীবন তোকে কাঁদাবো। এই কাজে বিয়ে পড়ান দেখিয়ে কবুল বলে কিনা? না না না, আমি নিজের জীবনের সুখ নষ্ট করবো না তোমাকে বিয়ে করে। তুই কেন, তোর বাবু বিয়ে করবে আজ। আলহামদুলিল্লাহ, তাহলে বেঁচে গেলাম, আমার আব্বুকেই বিয়ে করো। কি বললি তুই, আজ তোকে জবাই দিব আমি এখানে। বল, বিয়ে করবি নাকি মরবি, নাকি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবি? আব্বু আম্মু বাঁচাও। তোকে কোন বাচ্চা বাঁচি নাই, প্রেম করতে পারলি আর আমাদের বলতে পারলি না? কাজী সাহেব বিয়ে পড়ান আপনি। আর শারমিন মামুনি, তুই উঠে আয় আমাদের কাছে। আব্বু কেঁদে। সোনা চাঁদ আর আব্বু আম্মু বলে লাভ নেই, এখন থেকে শ্রুতি বউ বউ করবি। আপু ভাইয়া ভাবি দুলাভাই বাঁচাও। যেমন প্রেম করেছিস এবার তেমন বিয়ে কর, আমরা কিছু জানি না। প্রেম করার সময় আমাদের কে বলেছিস কখনো? এবার প্রেম করলে জানাবো তোমাদের, এবার বাঁচাও আমাকে। কি আবার প্রেম করতে চার সাত বাসর ঘরে বোঝাবো তোকে আমি কি? কাজী সাহেব মৌলভী সাহেব, কি হলো, বিয়ে পড়ান আপনারা। যা বাবা, কেউ তাহলে শামীমের কথা শুনলো না। অবশেষে শ্রুতির সাথে বিয়ে হয়ে গেল। বেচারা শামীমের মুখটা দেখার মতো ছিল। সন্ধ্যার আগেই বরকনে শামীমের বাসায় চলে আসলো। বাসর ঘরে শ্রুতি বউ সেজে বসেই থাকলো। আর শামীমকে অনেক জোর করে বাসর ঘরে পাঠানো হলো। ভয়ে একদিকে জোরসড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো শামীম। এভাবে অনেকক্ষণ থাকার কারণে শ্রুতি নিজে এসেই শামীমের পায়ে হাত দিয়ে সালাম করলো। তবুও শামীম কোন বলল না বা শ্রুতিকে ধরল না। কি হলো এটা, এভাবে আছো যে, আসো আমার সাথে। টেনে খাটে নিয়ে গেল। আমাকে শাস্তি দিবে জানি আমি ভুল করেছি বলে। আমি কি এতটাই খারাপ শামীম যে নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করব আমি? তুমি জানো কয়দিন কেঁদে দিন রাত পার করেছি। কাল সকালে যদি শারমিন না তোমার পরিবারের মানুষ আমাদের বাসা না যেত, তাহলে কালকেই আমার জীবনের শেষ দিন ছিল। এত স্ট্রং একটা মেয়ে হয়েও ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আত্মহত্যা করতে চাইছিলাম। মানে মানে শারমিনের কারণে আজ আমি তোমাকে আপন করে পেয়েছি। সে নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আর আজ যা দেখলা সব তোমার ভাই ভাবির সাজানো নাটক ছিল। সবাই এন্ডিং শেষ করে বিয়ে করে এনে দেখে বাসর ঘরে তার গার্লফ্রেন্ড আর তোমার ভাই ভাবি চেয়েছে, এটা যেহেতু সাইকো গার্লফ্রেন্ড, গল্পটা একটু অন্যরকম হোক তাই এমন করে সাজানো। তার মানে কালকে শারমিন তোমাদের বাসা গেছে আর সব ঠিক করেছে। তার জন্য বিয়ের সব পোশাক তোমার পছন্দের কিনেছে। তুমি তোমার বাবা মাকে বলতে পারবে না বলে সব শারমিন নিজেই করেছে। আর এতদিন তোমার কুকীর্তি ধরতে পেরেছি আজানুরের জন্য। তুমি যেখানে যেতে, যার সাথে দেখা করতে, সব আজানুরকে বলতে, আর আজানুর আমাকে বলতো। এই জন্য তো ধরতে পেরেছি। আর এতদিন তোমার সাথে এমন করার জন্য সরি। এবার থেকে আর সাইকো গার্লফ্রেন্ড থাকবো না, লক্ষ্মী বউ হয়ে দেখাবো, কথা দিলাম, যা বলবে তাই শুনবো। তাহলে
তাহলে আর দেরি কিসের, বাসরটা সেরে ফেলি। আরে লাইট বন্ধ করো, সব পাঠক পাঠিকা দেখতেছে তো। লাইট সব বন্ধ, জুনিয়র শামীম আনার মিশন চলতেছে। সমাপ্ত।